সারা পৃথিবীতে আজকে ইসলামকে নিয়ে নিন্দা ছড়ানো হচ্ছে। তো যারা আমাদেরকে নিয়ে নিন্দা ছড়ায়, আমাদেরকে গালি দেয়, আমি তাদের জন্য দোয়া করি। কারণ কেউ যখন আপনাকে গালি দেয়, আপনার সব গুনাহ তার আমলনামায় চলে যায়। ও টের পায় না, ওর সওয়াবগুলো সব আপনার কাছে চলে আসে। কিয়ামতের ময়দানে যারা মানুষের গীবত বেশি করেছে, গালিগালাজ করেছে, এরা দেখবে এদের আমলনামায় শুধু গুনার গাঁঠি। কিসের গাঁঠি? গুনার গাঁঠি। ওরা বলবে, আল্লাহ এত গুনাহ তো করি নেই। গুনাহ করস নাই, ওই যে অমুক আলমের বিরুদ্ধে আজেবাজি গালিগালাজ করছ, ওই আলমের সব গুনাহ আল্লাহ তোর আমলনামায় দিয়ে দিছে, আর তোর সব সওয়াব সেখানে চলে গেছে। এজন্য কেউ যদি গীবত করে, তার আমলনামা নষ্ট হয়ে যায়। গীবত যারা করে, সে যেন কার গোস্ত খায়? কার? আতাকুলু লাহমা আখিহি মাইতা, মরা ভাইয়ের গোস্ত যেন সে খায়। আর যে গীবত করে, গীবত হলো আপনি কোনো কাজ করলেন, এটা মানুষের সামনে বলে বেড়ানো, ওটা আপনি করেছেন, আপনি অপছন্দ করেন, এটার নাম কি? এটার নাম কি? গীবত। আর আপনি করেন নাই, আপনার নামে যদি বলা হয় এটা হলো মিথ্যা তোহমত, ঠিক কিনা? গীবত যে করে, তার সব সওয়াবগুলো আল্লাহ এনে যার গীবত করে তার আমলনামায় দিয়ে দেয়। এই জন্য আমার ভাইয়েরা যারা বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন জনকে গালিগালাজ করছেন, আপনারা আল্লাহকে ভয় করুন এবং নিজের আমলকে শুধরানোর চেষ্টা করুন। আল্লাহ আমাদের যত ভাই ফেসবুকে অথবা ইলেকট্রনিক মিডিয়াতে কাজ করছেন ইসলামের পক্ষে, আল্লাহ সবাইকে কবুল করুন। আর আমরা যারা এখানে এসেছি, আজকে একটা শ্রেষ্ঠ সূরা থেকে আমরা কথা শুনব। কোরআন শরীফে দুটি সূরা আছে, আয়াত নাম্বার হলো 110। দুটি সূরা, বলেন কি কি সূরা? দুটি সূরা একই পরিবারকে নিয়ে। একটা হলো পরিবারের নামে সূরা, আরেকটা হলো একজন ব্যক্তির নামে। যেহেতু তিনি একই পরিবারের, সেই জন্য পারিবারিক সূরাটিও 110 আয়াত, আবার ব্যক্তি যেটা সেই সূরাটিও 110 আয়াত। বলেন কোন সূরা? এই ঠেলতেছে শুধু, একটা তো হবেই। সূরা বনি ইসরাইল, আর হলো সূরা ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম কোন পরিবারের লোক? কোন পরিবারের? কোন নবীর সন্তান? কয়জন সন্তান ছিল ইয়াকুব আলাইহিস সালামের? 11 জন সন্তান। কয়জন? 11 জন। ইউসুফ আলাইহিস সালামকে সহ কয়জন? 12 জন। তাহলে বনি ইসরাইলের কয়টা গোত্র? কয়টা? 12টা গোত্র। আল্লাহ পানির নহর কয়টা দিলেন? 12টা দিলেন। কারণ গোত্রে গোত্রে ঠেলাঠেলি, ভাইয়ে ভাইয়ে ঠেলাঠেলি। ইউসুফ আলাইহিস সালাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্রবান একজন মানুষ, সবচেয়ে সৌন্দর্যপূর্ণ মানুষ, যিনার সৌন্দর্য দেখে মেয়েরা আপেল কাটতে কাটতে আঙ্গুল কেটেছিল। কিন্তু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে বসে সেলাই করছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সব কাজ ফেলে দিয়ে আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকিয়ে আছে। কপাল বেয়ে বেয়ে ঘাম পড়ছে, মা আয়েশা তাকিয়ে আছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, হুমায়রা, কি সুন্দর নামে ডাকতেন, হুমায়রা, লালি। লালি, হুমায়রা অর্থ কি? লালি। কি দেখছো? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখছি। মিশরের যেই মেয়েরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে আঙ্গুল কেটেছিল, তারা যদি আপনাকে দেখতো, আঙ্গুল কাটতে কাটতে কলিজা পর্যন্ত কেটে ফেলে দিত। এত সৌন্দর্য আল্লাহ আপনাকে দান করেছেন। পৃথিবীর যতগুলো গুণ হতে পারে, সবগুলো গুণের একত্রিত নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়শ বলতেন, আল্লাহ পৃথিবীর সবচেয়ে বড় 4টা নিয়ামত আমাকে দিয়েছেন, দুনিয়া আখিরাতের। হাউজে কাউসারের মালিক আল্লাহ আমাকে বানিয়েছে। কিয়ামতের ময়দানে প্রথম আমি উঠব, প্রথম জান্নাতের দুয়ার আমি মুহাম্মদ খুলব। প্রথম কিয়ামতের ময়দানে আল্লাহ জাল্লা শানু আমাকে কথা বলার অনুমতি দিবেন, আমার সুপারিশটা প্রথম গ্রহণ করবেন। এত কিছুর পরেও আমার কোনো গর্ব নাই, আমার আল্লাহ দয়া করে আমাকে দান করেছে। মানুষের সামনে তিনি উঁচু জায়গায় বসতেন না,
আপনারা যদি আমাকে দেখতে অসুবিধা না হতো আমি আপনাদের বরাবরই নিচে বসতাম, এটাই সুন্নাহ। কিন্তু যেহেতু আপনারা দেখবেন না, এই জন্য আমি একটু উপরে বসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠতেন শুধু খুতবার জন্য, অন্য কোনো কারণে না। খুতবা শেষ, সাথে সাথে নেমে মুসল্লিদের কাতারে চলে আসতেন, নামাজের সালাম ফিরাতেন, সালাম ফিরিয়ে মুসল্লিদের দিকে ফিরে বসতেন, দেখতেন কে কে এসেছে কে কে আসে নাই, মুসল্লিদের খবর নিয়ে আবার মুসল্লিদের কাতারে চলে আসতেন রাহমাতাল লিল আলামিন। কারোর সাথে যখন হাত মিলাতেন সে যতক্ষণ ধরে থাকতো আল্লাহর হাবিব ততক্ষণ ধরে থাকতেন, সে যতক্ষণ রাসূলের চেহারার দিকে তাকিয়ে থাকতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে থাকতেন। ভালোবাসার মূর্ত প্রতীক মুহাম্মদ রাসূলুল্লাহ। আজকে চারটা বিষয়ে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করেন। প্রথম হলো শিরক, প্রথম কি? 2 নম্বর হলো পিতা এবং মাতা, 3 নম্বর হলো তাদের হক, 4 নম্বর হলো নিকটাত্মীয়র হক। কয়টা বিষয় হলো? কোন সূরার 4 আয়াত? সূরা ইখলাস। ভালোবাসেন তো সবাই? এই সূরাকে ভালোবাসেন তো সবাই? দেখি হাত তোলেন কারা কারা ভালোবাসেন। আল্লাহ হাতগুলো আপনি কবুল করেন, আরো চিৎকার করে আমিন। হাত নামান। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সূরা ইখলাসকে যারা ভালোবাসে তারা কখনো শিরক করতে পারবে? তারা কখনো শিরকের কোন আমলের কাছে যেতে পারবে? 23 নম্বর আয়াতের আগ থেকেই 22 নম্বর আয়াত থেকে আল্লাহ জাল্লা শানহু বনি ইসরাঈলে কথা বলছেন। প্রথম কথা বললেন শিরক নিয়ে, পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার ফাতাকউদ মাযমুমান মাখযুলা। সুবহানাল্লাহ। শিরক করো না, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না, ইলাহ বানায়ো না। ইলাহ মানে হলো কারো কাছে আইন চাওয়া, ইলাহ মানে কারো কাছে সন্তান চাওয়া, ইলাহ মানে কারো কাছে খাওয়া চাওয়া, ইলাহ মানে আল্লাহ ছাড়া গায়েব জানে এটা বিশ্বাস করা, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেয়া এটাও ইলাহের সাথে শরীক করার শামিল। লা তাজআল, ডোন্ট ফিক্স এনিওয়ান beside Almighty worthy of worship। আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদতের উপযুক্ত মনে করা হারাম হারাম হারাম, ঠিক কি না? আল্লাহর শান কত বিশাল, সারা পৃথিবী। কোথায় যাও? কেন? আচ্ছা ঠিক আছে না? ভালো মানুষ আসবে, ফিরে আসবে, একটু কাজ আছে, বিশেষ কাজ। লা তাজআল শব্দটা অনেক চমৎকার। আল্লাহ জাল্লা শানহু এই শব্দটা কোরআন শরীফের অনেক জায়গায় ব্যবহার করেছেন। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি কি স্থাপন করি নাই? আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি মাটিকে কোল বানিয়ে দেই নেই? আমি কি জমিনকে তোমাদের জন্য বিছনা বানিয়ে দেই নেই? কি চমৎকার বর্ণনা। কোল, কোল মানে কি? কোল মানে মানুষ যেখানে বাচ্চাকে কোলে নেয়, ঠিক কিনা? এটার নাম কি? কোল। আমরা যে বসে আছি মনে হয় জমিন আমাদেরকে কোলে করে বসে আছেন, ঠিক কিনা? আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, সমস্ত পাহাড়গুলোকে আমি তোমাদের জন্য পেরাক করে দিয়েছি। পেরাক চিনেন তো? পেরাককে মানিকগঞ্জে কি বলেন? বড় যেগুলি মাথা মোটা বড় খুব, পেরাক।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যখন কোনো মেয়ের সাথে হাত মিলায়, as if he is holding his head with this needle, কেউ যখন কোনো মেয়ের সাথে হাত মিলায়, একটা মানুষের মাথায় মোটা তার কাটা পিটিয়ে ভরে দিলে যেরকম ক্ষতি হয়, এর চেয়ে ক্ষতির কাজ সে করলো। খবরদার কোনো মেয়ের সাথে যেন আপনি হাত না মিলান, আপনার বিবি ছাড়া। আপনার বোন, আপনার মা হাতে চুমু খেতে পারেন, ঠিক কি না? এই হাত দিয়ে মা কত খেদমত করেছেন। মায়ের মতো অনিন্দ সুন্দর একটা মহিলা পৃথিবীতে আর কেউ হতে পারে না। মায়ের উপমা মা নিজেই। প্রত্যেকের মা তার কাছে প্রিয়। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। তার মায়ায় ভরা সজল বৃথি, সে কি গ্রহ হারায়, ও যে ছড়িয়ে আছে জড়িয়ে আছে সন্ধ্যা রাতের তারায়, সেই তো আমার মা, বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা। পৃথিবীর যত মায়ের গান আছে সব ইসলাম থেকে নিয়েছে তারা। পৃথিবীর যত সৌন্দর্য সব ইসলাম থেকে নিয়েছে। পৃথিবীর যত ভদ্রতা সব কিছু শিক্ষক নবী আলাইহিস সালামরা। পৃথিবীর যত কার্টেসি, whatever people has taken for their civilization, যা কিছু নিয়েছে উন্নত পৃথিবীর সব কিছুর ধারক বাহক নবী আলাইহিস সালামরা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এর জন্য যে কোনো নবীর নাম বলবো আমরা বলি আলাইহিস। পৃথিবীর সব শান্তি ওনাদের উপর বর্ষিত হোক। অসব পৃথিবী সব সময় সব নবীর সাথে দুর্ব্যবহারই করেছে। কত নবীকে এরা মাথা চিড়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কত নবীকে জীবিত অবস্থায় শরীরের চামড়া খুলে নেওয়া হয়েছে। কত নবী আলাইহিস সালামকে জীবন্ত মাটির কবরে রেখে উপর দিয়ে মাটি চাপা দিয়ে দেওয়া হয়েছে। এই বনি ইসরাইলের বেয়াদবেরা হাজার হাজার নবীকে হত্যা করেছে। এই জন্য তাদের জন্য চূড়ান্ত সময় সামনে আসছে, ঠিক কিনা? লা তাজাল মা আল্লাহি ইলাহান আখার, ওমান ইয়াদউ মা আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বিহি। কেউ যখন আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ হিসাবে ডাকে, তার জন্য কোনো দলিল নাই। লা বুরহানা লাহু বিহি, তার জন্য কোনো দলিল নেই। সে জাহান্নামী হবে, তাতে কোনো সন্দেহ নাই। মূর্তির সামনে গিয়ে মাথা নোয়াও কেন? হিন্দু ধর্মের ভাইয়েরা, বৌদ্ধ ধর্মের ভাইয়েরা, তোমাদের কিতাবে মূর্তি পূজার কোনো জায়গা নাই, তোমরা এগুলো ছেড়ে দাও। তোমরা আমাদের ভাই, আমরা তোমাদেরকে এক আল্লাহর দিকে ডাকছি, ঠিক কিনা? একটা মাটির জিনিস কি দিতে পারে? মাটি দিয়ে বানানো হয়। সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন ওনার ঘরের ভিতরে বিশাল এক মূর্তি, অনেকগুলো হাত। তিনি বললেন আলা তাকুলুন, সামনে খাওয়া। মূর্তির সামনে কি দেয়? কথা কন না কেন? মানিকগঞ্জ বোধ দেয় না, দোহারও দেয় না, কি দিছে? খানা। কত সুন্দর সুন্দর খানা, রসগোল্লা, কলা, তারপরে আরো ভালো ভালো জিনিস। তিনি বলেন আলা তাকুলুন, খা। ফামা লাকুম লা তানতিকুন, আরে খাস না, কথাও দেখি কস না। এখন ছেলেকে খানা দেয়া হলো, খায় না, কথাও কয় না। এখন তৃতীয়টা কি দরকার? কি দরকার? মায়ের। নবীর উম্মতেরা নবীর মতোই কথা বলে, আলহামদুলিল্লাহ। উম্মত যার অনুসরণ করব তাকে, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের ইমাম। আমাদের ইমাম কে? আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। হে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, কিয়ামত পর্যন্ত আপনাকে সমস্ত মানুষের ইমাম আমি বানায়া দিলাম। আমিন যুররিয়াতি, তিনি বলেন আমার পরিবার থেকেও কি বানাবেন নাকি? আল্লাহ বলেন লা ইয়ানালুহা ইল্লা আহদিজ জালিমুন। হ্যাঁ, ঢাকা মানে
ঢাকা ধামরাই, কইলাম তো ধামরাই, মানিকগঞ্জের খালাতো ভাই, নাম হয়েছে ধামরাই, ঠিক না? এই তো এই পাশেই তো মানিকগঞ্জ। মানিকগঞ্জ তো বেশি দূরে না এখান থেকে, একদম পাশে। উনি ঢাকা না বলি নাই দেখে একটু মনে কষ্ট পাইছে বলে। আচ্ছা, আপনার ঢাকার যান, আমার চেয়ে বেশি ঢাকার আর কে আছে? ঢাকার তো কোনো কথা আপনার জান না। বেহালা কেমন আছ? বালা আছত নাকি? এটা হলো ঢাকা, ঠিক কিনা? আবে হালা, তোর বাপ হালা কই গেছে? বাবা হালা ঘুমাইতেছে বেটা। এক ছেলে আরেক ছেলেকে বলতেছে, শুনলাম তোর আব্বা নাকি হজে যাইবে, ওকে হালা যাইবারও পারে। দেখছি পাঞ্জাবি পিন্দা পশ্চিম দিকে আটটা আছে। ঢাকা লোকদের কথাগুলো বড় মধুর। ওরা যে শালা ওরা টেরও পায় না। কিন্তু আমাদের এক সাথে এক ছেলে থাকতো কষাইটুলির, তো হোস্টেলে সবাই ও শালা বলা শেষ। ছাত্ররা হুজুরের কাছে বিচার দিছে, হুজুর এই শুধু শালা কয় আমাদের। ওর নাম ছিল কাউসার। বললো, কাউসার হুজুর তুমি নাকি সবাই শালা কও? কোন হালা আমার নামে বিচার দিচ্ছে? হুজুরে কয়, এই যে কইলা কি কইছি হালায়? হুজুরে কয়, তুই বাহ, তোর হালা তোর রক্তে মিশে গেছে গাত। ছেলে কিন্তু সরল, খুবই সরল সে। তার নাম হলো কাউসার। হুজুর 4-5 দিন মাগরিবের নামাজে পড়লেন ইন্না আতাইনা। ও হুজুরে ধরে পড়ছে, কয় হুজুর আপনি ডেইলি মাগরিবের নামাজে আমারে ডাকেন, এটা কিন্তু ঠিক না। আপনি কালকা থেকে আমার বাইরে ডাকবেন। তোর বাইরে ডাকুম মানে? আমার নাম কাউসার, আমার ভাইয়ের নাম সরোয়ার। কালকে থেকে কবেন ইন্না আতাইনা কাল সরোয়ার। কিরকম সরল সে! ইসলাম কত সুন্দর, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু হাস্যরস করতেন। একজন বৃদ্ধ সাহাবী এসেছেন রাদিয়াল্লাহু, সারা পৃথিবীর অলিরা মিলে একজন সাহাবীর পায়ের ধুলার সমান হবে না। সারা পৃথিবী সাহাবীদের কাছে ঋণী। একজন সাহাবীর ওজন সারা পৃথিবী বহন করতে পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দেখে বললেন, আপনি বৃদ্ধ মানুষ, আপনি বেহেশতে যাইতে পারবেন না। উনি কাঁদা শুরু করেছে। কয় হুজুর, কয় কাঁদেন কেন? কয় হুজুর আপনি কইছেন বুড়া মানুষ বেহেশতে যাবে না। কয় শুনেন, আপনি যখন জান্নাতে যাবেন তখন জওয়ান হয়ে যাবে। খুশি হয়ে গেছে। কালো, প্রচন্ড ঘুটঘুটে কালো। বলেন, এই কালো মানুষ বেহেশতে যাবে না। কষ্ট না? আমরা কি ইচ্ছা করে কেউ রং বদলাইতে পারি? অনেকে মনে করে যে ফেয়ার লাভলি দিলে খুব রং সুন্দর হয়, আরো খারাপ হয়। এটা ফেয়ার এন্ড লাভলি না, এটা হলো ব্ল্যাক এন্ড আগলি। চামড়া পুড়ে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কালো মানুষ জান্নাতে যাবে না। উনি কাঁদছেন। বলছে, আপনি কাঁদেন কেন? কই ইয়া রাসূলুল্লাহ, আপনি কইছেন আপনি যখন জান্নাতে যাবেন চাঁদের চেয়ে সুন্দর হয়ে যাবে। আমাদের অনেকে মনে করে, আমাকে বলছে, হুজুর ইফ মাই বেটার হাফ গোজ টু জান্নাহ আই ওন্ট এন্টার দ্যাট প্যারাডাইস। আমার বউ যে বেহেশতে যাবে আমি ঢুকবই না। কেন? এইরকম ঘ্যানর 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 করে সারাদিন, বদলাইতেও পারি না, রাখতেও পারি না। আবার মহিলারা এসে কয়, হুজুর যে জান্নাতে আমার এই স্বামী যাবে আমি সে জান্নাতে ঢুকুম না। কেন? জান্নাতের পুরুষ কত সুন্দর, আমার জামাইটা হলো আডু ভাঙা দয়ের মতো, যায় পূব দিকে, পেট হাতে পশ্চিম দিকে, বিশ্রী। হ্যাঁ আপা, ভাই, সূরা ফুসসিলাতে আল্লাহ বলছেন, মা তাশতাহি আনফুসুকুম। আপনি যখন জান্নাতে যাবেন, জান্নাতের হুরের চেয়ে সুন্দরী হবে আপনার বিবি। এত সুন্দর হবে যেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন। আবার যেই মায়েদের স্বামীরা জান্নাতি হবে, সেই স্বামীদেরকে আল্লাহ এত সুন্দর করে দিবে, জান্নাতের গেলমানরাও তাদের সামনে যেতে পারবে। মন যা চায় তার চেয়ে বেশি সুন্দর করে দিবেন কে? এজন্য শিরক করা যাবে। প্রথম শিরক আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা। আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়া যাবে? কোন মাজার গিয়ে ধন্না দেয়া যাবে? তাবিজ টটকানো যাবে? কষ্ট পাচ্ছেন?
কষ্ট পায়েন না? মক্কা শরীফের পুলিশের যে জ্ঞান, আমাদের দেশের আলেমদেরও সেই জ্ঞান নাই। যারা তাবিজ দিয়ে ব্যবসা করা বন্ধ করো, এ সমস্ত হারামখোর, এ সমস্ত শিরক বন্ধ করো। পানি পোড়া দিয়ে পয়সা নেন, কোনো সমস্যা নেই। কোরআনে আয়াত দিয়ে পানি পোড়া দিয়ে 10 লাখ টাকাও যদি নেন, এটা হালাল। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, বুখারীর হাদিস, তিনি যাচ্ছেন এক এলাকায়, গিয়ে দেখে ওই এলাকার যে দলপতি, গোত্রের নেতা, তার ছেলেকে সাপে না কিসে কামড় দিছে, ছেলে মরা, একদম চোখ টোক বন্ধ হয়ে আছে, প্রচন্ড ব্যথায় কাতরাচ্ছে। লোকেরা এসে জিজ্ঞেস করলো, আপনাদের মধ্যে কে আছে কোরআন দিয়ে ঝাড়ফুঁক করে? তিনি চলে গেলেন, সূরা ফাতিহা 3 বার পড়ে ফু দিলেন, ছেলে লাফিয়ে উঠলো। এবার ছেলের বাপ বলছে, আপনি কি চান? কয়, আমি 30টা ছাগল চাই। কয়টা? 30টা ছাগলের দাম কম না বেশি? আরো যেগুলো যে কান লম্বা বড় ছাগল, দাম বেশি। কি ছাগল কোন আপনার? কেন রামের ছাগল হতে যাবে কেন? এগুলো কি সর্বনাশ দেখেন তো। হ্যাঁ, এগুলো কি জন্য রাম ছাগল হবে? এগুলো বড় ছাগল ডাকবেন, রাম ছাগল না, বড় ছাগল। হ্যাঁ, একটা ছাগলের দাম 50 থেকে 60,000 হতে পারে। এরকম কয়টা ছাগল? এখন সাহাবায়ে কেরামের কাছে যখন আসছে, রিদওয়ানুল্লাহি আলাইহিম, আমরা ধরবো না, তুমি কি কাম করে এই ছাগল আনছো? আমরা ধরবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে গেলেন। সাহাবীদের কাছ থেকে শিখবেন, খাওয়া পেলেই মুখে দিয়েন না, খাওয়া পেলেই খেও না, ঠিক কিনা? যাত্রার খাওয়া খাওয়া জায়েজ। যদি পিওর হারাম থেকে খাওয়া আনে, খাবেন না। সুদের ব্যবসা শুধু, আর কিছু নাই, এরকম লোক আছে না? শুধু মদ বেচে আর কিছুই। কিন্তু যদি মিলানো হয়, ধরেন হালালও আছে হারামও আছে, তাহলে আপনি খেতে পারেন। কারণ এখন তো মিলানো ছাড়া কিছুই পাবেন না আপনি। একদম আমাদের এই টুপির ভিতরেও সুদের পয়সা আছে, যেহেতু ব্যাংকের মাধ্যমে এসেছে। কিন্তু সুদের বিরুদ্ধে আমাকে কথা বলতে হবে, হারামের বিরুদ্ধে কথা বলতে হবে, তা না হলে এটা জায়েজ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, মুচকি হাসছেন, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমারে কে শিক্ষা দিয়েছে সূরা ফাতিহা পড়ে ফু দিলে কাজ হয়? সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেটা রূহকে ভালো করে সেটা শরীরকেও ভালো করে দিবে। আল্লাহর হাবিব বললেন, তুমিও খাও, আমারও একটা ভাগ দাও। কত শ্রেষ্ঠ ব্যবসা তুমি করেছো। আমি হিসাব করেছি, 30টা ছাগলের দাম মিনিমাম 12 থেকে 14 লাখ টাকা। এক ফু, কয় ফু? সূরা ফাতিহা পড়ে 3 ফু দিলেন। এই হুজুরটা যে ফু দেওয়ার সময় আস্তে আস্তে পড়ে, বুঝেন কি পড়ে? এই সূরা ফাতিহা পড়ে। আপনাদেরকে শোনায় না কেন? শোনালে তো হুজুরের কাছে আর যাবেন না। এই হলো গোপন, আজকে ফাঁক করে দিলাম। বুখারী হাদিস। আহারে, ফু নিতে হলে মায়ের থেকে নেন। সারা পৃথিবীর আলেমরা একখানে ফু দিল, আর মা ফু দিলে আরেকখানে, কার ফু কবুল হবে? বাপের ফুয়ের চেয়ে শ্রেষ্ঠ ফু আর কারো হতে পারে? তাবিজ কবজ যারা লাগায়, উক্কিলাইলেই, এটার উপর আল্লাহ তাকে নির্ভর করে দেয়, তার শরীর আর ভালো হয় না। সারা পৃথিবীতে বাংলাদেশ, ইন্ডিয়া, সিরিয়ার কিছু অঞ্চল, মিশর ছাড়া আর কোথাও তাবিজ পাওয়া যায় না। ওদের শরীর ভালো না খারাপ? কথা কন না। আমেরিকাতে মানুষ হলো 32 কোটি, কারো গায়ে তাবিজ আছে? কথা কন না কেন? ইউরোপ নাই। আপনি পড়েন তাবিজে কি দেয়, আপনারা জানেন? তাবিজে কি দেয়? অঙ্কে লেখে, জাফরান কালি দিয়ে লিখলেন, ওটা ধুয়ে খেলে শরীর ভালো হয়ে যায়। কিন্তু এটারে গোল কইরা, কানা ইয়াকরাহু তামাইম মিনাল কোরআন মিন গায়রিল কোরআন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, কোরআন থেকে লেখা হোক অথবা গায়রে কোরআন লেখা হোক, দুইটাতে তাবিজকে অপছন্দ করতেন, ঝুলাতেন না। এটা আমি পড়লে ইলা আবাসনা নাই। তাবিজগুলোর ভিতরে দেখেন, আমি একবার চট্টগ্রাম বাজিদ বোস্তামের ওখানে গেলাম, রহমতুল্লাহি আলাইহি। বাজিদ বোস্তামি কিন্তু বাংলাদেশে আসেনি নেই, তিনার কবরটা হলো মিশরে। এখানে ভুয়া একটা কবর বানায় রাখছে।
সেখানে শুধু তাবিজ আর তাবিজ, মুখ ঢেকে আমি এরকম ঘুরতে গেছি। মানুষ তো চোখ দেখেই চিনে এখন, ইবা হন, এই তুই হন। আমাকে কয় আপনি তো তারেক মনোয়ারের মতো আপনার চোখ। আমি কইলাম বাজি আরে মাফ করে দাও। তা আমি যখন চিটাইঙ্গে কথা কইছি কোন অনে না জনগই, কারণ তারেক মনোয়ার তো চিটাইঙ্গে কথা কবে না। দেখি যে এক ছেলে তাবিজ নিয়ে আসতেছে, আলে ও বাজি এক খাই সাই কি তাবিজ জানি না সাই খন আর হুজুরে মানা করে দিয়ে দেয়। হুজুরে হইয়া ঘরে যায়, ইয়ানে লোয়ার বিত্তে পড়ি মোম দিয়ে আটকায়, তারপরে কমরে অথবা হাতে লাগাবি দে। আমি কইলাম হুন, তোর যে হুজুরে তাবিজ দিছে আমি হেচ্ছে বড় হুজুর। কখনো কখনো নিজেকে একটু বড় করতে হয়, ঠিক কি না? যেমন সেদিন ইউসুফ আলাইহিস সালাম বলছেন খাজাইনুল আরব, হে আল্লাহ আমাকে অর্থমন্ত্রী বানায়া দেন। কি মন্ত্রী? অর্থমন্ত্রী। তাহলে এই যে ভগ্ন মিশর, এই মিশরের অর্থনীতি যদি আমি ধরি, এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অর্থনীতি হয়ে যাবে। এক মন্ত্রণালয় দিয়ে তিনি মিশরের বাদশাহ, ঠিক না বে ঠিক? কখনো কখনো দায়িত্ব চেয়ে নিতে হয়, কিন্তু যদি যখন দেখবেন আশেপাশে আপনার দায়িত্ব বুঝার কোনো লোক নাই, কিন্তু এমনি যদি কোনো দায়িত্ব চেয়ে নেন আপনার উপর আল্লাহর রহমত থাকবে, নেতৃত্ব চাইবেন না, নিজেকে ছোট করে রাখবেন। আমি তার সামনে বললাম, তার দেখাবে না আমাকে। তাবিজ খুলে দেখি ভিতরে লেখছে আমি যে কিল্লাইন দেয় পরীক্ষাত ভালো রেজাল্ট আনছি দে, পরীক্ষাত ভালো রেজাল্টের জন্য আছে। তাবিজের ভিতরে লেখা ভালো করিয়া লেখাপড়া করিবে, ভালো রেজাল্ট করিবে। আমি বললাম কত দিছ দে? কয় 201 টিয়া। বেজর আল্লাহ পছন্দ করে 201 টিয়া। কইস তোমার তাবিজে কি লেখে? এবার ছেলে গালি একটা দিয়া দিছে, দৌড়, হুজুরে দৌড়বে, হুজুরও নাই, আউট। এ সমস্ত বাটপার গুলো জায়গায় জায়গায় বসে থাকে, ঠিক কিনা? যখন কেউ তাবিজের জন্য আসে তাকে একটা সূরা শিখাও, একটা কোরআনের আয়াত শিখাও, এক গ্লাস পানি সূরা ফাতিহা দিয়ে পড়ে তাকে খাওয়ায়া দাও, কবুল হবে। কে করবেন? কে করবেন? সন্তান নাই, কোরআন শরীফের সন্তান পাওয়ার জন্য অনেক আয়াত আছে না নাই? সেগুলো পড়ে ফু দেন, আল্লাহ সন্তান দিয়ে দিবেন। দেয়ার মালিককে। তো সে আল্লাহর কোরআন আয়াত না হলে কি দিয়ে পাবেন? প্রথম শিরক হলো সিজদা, দ্বিতীয় শিরক হলো আল্লাহ ছাড়া কারো কাছে সন্তান চাওয়া, জ্ঞান চাওয়া, ঠিক না বে ঠিক? জ্ঞানের জন্য এক মূর্তি, আবার খাওয়ার জন্য আরেক মূর্তি। কবিলে কবিলে কা ভূত এক জুদা থা, কিসি কা হবল থা, কিসি কা সাফা থা। প্রত্যেক গোত্রে গোত্রে এক একটা করে মূর্তি ফিক্স করে নিয়েছে। এই মূর্তিগুলোর দেওয়ার কোনো ক্ষমতা? সব দেওয়ার মালিককে। দৃষ্টি দেন কে? খাওয়া দেন কে? এই সুন্দর পৃথিবী সাজিয়েছেন কে? 3 নাম্বার তিয়ারা, কুলক্ষণ সুলক্ষণ শিরক। ঘর থেকে বেরোচ্ছেন, জামা টান খেয়েছে, আজকের দিনটা ভালো যাবে না। এই কুলক্ষণ সুলক্ষণ হিন্দু ভাইদের মধ্যে সবচেয়ে বেশি। কাউয়া ডাকছে, দিন শেষ। কুত্তা কাঁদে, হায় হায় কি বিপদ জানি আইতেছে। ডাইন হাত চুলকায়, টেকার মালিক হমুই। ঘরের থেকে বেরোচ্ছে, 3 জনে মিলা দিছে পিডা। যতই ফিডস টিয়া আসতেছে, কিন্তু খাইতেছে পিডা, কয় টিয়া আসতেছে। এগুলো তিয়ারা, এগুলো আরবিতে কি বলা হয়? তিয়ারা। আর তিয়ারা তো মিনা শিরক, তিয়ারা হলো শিরক। 4 নাম্বার আল্লাহ ছাড়া কারো নামে শপথ করা যাবে না। মায়ের কসম, বোর কসম, খাওয়ার কসম, বাতের কসম, আছে না নাই? সব শিরক, সব কি? মান আহলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। আল্লাহ ছাড়া কারো নামে কেউ যদি, কিন্তু কোনটার চেহারা কেমন আমি জীবনেও দেখি নাই। কি নিয়ামত নিয়ে ঘুরে বেড়ায় চিন্তা করতে পারি না। এই জন্য প্রথম খোটা আল্লাহ দিয়েছেন চোখের জাল। চোখ নাই তার দুনিয়া অন্ধকার, ঠিক কিনা? কিসের সৌন্দর্য, কিসের কি? চোখ নাই, সবই নাই। চোখ নাই তার দুনিয়াতে কোনো আরাম নাই। এই জন্য প্রথম খোটা দিয়েছেন চোখের, তারপরে জিহ্বা, তারপরে কি? জিহ্বা। চোখের সাথে জিহ্বার সম্পর্ক কি? চোখে 7 রং একসাথে দেখা যায়, জিহ্বাতে 7টা টেস্ট একসাথে অনুভব করা যায়। চোখও থাকে ভিজা, জিহ্বাও থাকে
আবার চোখে পানি দিলে কোথায় আসে? জিহ্বায় আসে, কারণ পানি উপর থেকে নিচের দিকে গড়ায়। জিহ্বায় পানি দিলে কিন্তু চোখে যায় না, কিন্তু চোখে পানি দিলে জিহ্বায় আসে, উপর থেকে নিচে। ভালোবাসা উপর থেকে নিচের দিকে গড়ায়। বাপকে ভালোবাসে না তেমন, কিন্তু ছেলের জন্য কলিজা চলে যায়, ঠিক কিনা? এক ছেলে তার আব্বার খোঁজ খবর রাখে না খুব একটা। বাপ খুব শিক্ষিত, বড় মাপের বাপ। বাপ করলেন কি, নাতি একটাকে নিয়ে আসছে নিজের কাছে। ছেলে থাকে ইংল্যান্ডে। যেমন আপনাদের এই প্রোগ্রামের জন্য যে ছেলেটা সবচেয়ে বেশি কষ্ট করেছে, আব্দুল্লাহ ওয়াল, ওই যে কোনায় স্যার বসে আছেন, ওনার বড় ছেলে। আপনার স্যারের জন্য দোয়া করবেন। 4টা ছেলে আল্লাহ দিয়েছেন, 2টা আল্লাহ নিয়ে গেছেন, আর 2টা আছে, তাও স্যারের কাছে নাই। আমি আব্দুল্লাহ ওয়ালকে বলেছি, জুনিয়র যা হোক তুমি স্যারের কাছে চলে আসো, অথবা স্যারকে এবং তোমার আম্মাকে তোমার কাছে নিয়ে ব্যবস্থা করো। প্রথম নেয়ামত কি? কি? চোখ, তারপরে জিহ্বা। জিহ্বা নাই, খেতে পারবেন না, ঠিক কিনা? আবার জিহ্বাতে টেস্ট করি 7টা জিনিস। চোখ পানিতে থাকে সারাদিন, কিন্তু পচে যায় না। জিহ্বা সারাদিন ভেজা থাকে, কিন্তু পচে যায় না। একটা জিনিস ভালো কি মন্দ জিহ্বা বলে দেয়, ঠিক না বেঠিক? গরম না ঠান্ডা কে বলে? লবণ আছে না নাই কে বলে? ঝাল না টক কে বলে? কখনো কি চিন্তা করেছেন জিহ্বার কি হিকমত? শুধু জিহ্বার আলাদা ডাক্তার আছে, ঠিক কিনা? চোখেরও আলাদা ডাক্তার আছে। আমি এক চোখের ডাক্তার আছে আমার আত্মীয়র মধ্যেই, তাকে জিজ্ঞেস করলাম, ভাই চোখের কয়টা রোগ আপনারা ধরেছেন? তিনি আমার দিকে কতক্ষণ চেয়ে বললেন যে মানুষের শরীরে যত রোগ, চোখেও তত রোগ। তার মানে আপনাদের প্রেশার আছে, চোখেরও প্রেশার আছে। আপনাদের লো হয়, হাই হয়, চোখেরও প্রেশার লো হয়, হাই হয়। আপনাদের ডায়াবেটিস হয়, চোখেরও। আমি অবাক হয়ে গেলাম। ছোট্ট একটা চোখ, কিয়ামত পর্যন্ত গবেষণা করে এটার কোনো শেষ করা সম্ভব? এজন্য আল্লাহ বলছেন, ওয়াইন তাউদু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর একটা নেয়ামত যদি কিয়ামত পর্যন্ত গণো, সেটা তুমি শেষ করতে পারবা না। তোমার দেয়া চোখের শুকর জানাবো তার ভাষা কই, যতই ভাবি ততই যেন পলক হারা চেরোই। আল্লাহু আকবার। চোখের শুকরিয়া কি? কোরআন দেখা। কোরআন দেখলেই চোখের জুতি বাড়িয়ে দিবেন কে? এখন কোরআন দেখে না, যত হাবিজাবি দেখে, মোবাইলে কোরআন দেখেন, চোখের জুতি বাড়িয়ে দিবেন কে? যত বেশি কোরআন পড়বেন তত চোখের জুতি, হার্ট ভালো থাকবে। এখন কানের ভিতরে হেডফোন দিয়ে কি শুনে? কি শুনে? গান। অচিরেই উম্মতের কিছু লোক শুকর আর বানর হয়ে যাবে, অচিরেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা মাথায় বসাতো গায়িকা এবং নায়িকা। গায়িকা এবং রাতে হয় নাটক দেখে, না হয় গান শুনে, ঠিক না বে ঠিক? কথা কন না কেন? আবার টেলিভিশনের প্রোগ্রাম 2টা, হয় নাটক না হয় গান। কি গান শুনবেন? কোরআনের চেয়ে শ্রেষ্ঠ কোন গান হতে পারে? একটা সূরা সারা জীবন পড়ি, তারপর মজা শেষ হয় না, ঠিক না বে ঠিক? আর আপনাদের বয়সে কত গান এলো, এখন আর কেউ এগুলো শুনে? পাগল মন কেউ শুনে? এখন হাওয়া হাওয়া কেউ শুনে? কোরবানি শুনছেন তো? ভাই ভাই তুঝ পে কোরমা মেরি জান, মেরা দিল মেরা ইমান। কোরবানি ছিল এক সময় খুব, আরেক সময় শুরু হাওয়া হাওয়া, ও হাওয়া খুশবু লুটা দে। এখন আর খুশবু নাই, হাওয়া নাই। নতুন নতুন কত গান বেরোচ্ছে। একজন প্রেমিকাকে খুঁজতে খুঁজতে স্মৃতি হয়ে পড়ে, ও প্রিয়া কই রে? আরেকজন বলো, ওই আকাশে ঘুমিয়ে আছে মা। কেউ শুনে না। একা, বড় একা, তুমি একাই থাকবা। দোকলা হওয়ার জন্য কোরআন পড়তে হবে, ঠিক কিনা?
কোরআনের মধ্যে কোনো হতাশা, আহা কি আশা। আর গান শুনবেন মন ময়রা, মনের জানাজা হয়ে যাবে, মনই নাই, কারণ সবসময় হতাশা, নাই রে, হায় রে, গেল রে, কিছে রে, ফেটে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে। এসব হলো ভাষা, নোংরা, বেশা, অশালীন, কুচ্ছিত, বাজে, ঠিক কিনা? আর কোরআনের শব্দ চয়ন দেখেন, আল্লাহ কোরআনের শব্দ চয়ন দিচ্ছেন, ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান আফসালুহু ফি আমাইন আনশকুরুলি ওয়ালিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। আল্লাহু আকবার। কোন সূরা? কোন সূরা? সূরা লোকমান। একজন সাধারণ মানুষ বিশ্ববিখ্যাত হয়ে গেল শুধু আল্লাহর হুকুম মেনে। তাও প্রথম কাজ ছিল শিরক করব না, শিরক। ছেলেদেরকে ডেকে বলছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার প্রাণের টুকরা ছেলেরা, আল্লাহর সাথে শিরক করো না। লোকমান আলাইহিস সালাম, অনেকেই বলে, অনেকে বলে রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহু আকবার। 13টা ওসিয়ত করেছেন, সব কোরআনে তুলে দিয়েছেন কে? কি সুন্দর আল্লাহর বর্ণনা ভঙ্গি। কষ্ট হচ্ছে আপনাদের? আমার গলাতে অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, গলা ঠিক আছে? গলার ভিতরে মনে হয় ব্যাং একটা বসে রয়েছে। আমিও কইছি যে তুই ব্যাং যাই হোক, তোরে আমি ছুটাবো আজকা। তুই মনে করছ তুই বাংলে আমি তোরে ছাইরা দেবো? বেটা, আমি আমার কোরআন নিয়ে চলবই, তোমার গলা ভালো হবেই ইনশাআল্লাহ। যারা ফজরে উঠতে পারেন না, শরীরকে বলবেন, এই শরীর, আমি তোর গোলাম না, আমি কার গোলাম? যদি ফজরে না উঠস, তোরে সারা রাত বিছনা থেকে আলাদা রাখবো। দেখবেন ঠিক ফজরের সময় আপনার শরীর আপনার কবে, এই বেটা উঠ, নইলে আমার হার রাত কষ্ট দিবি, উঠ বেটা। এটা একটা নতুন পলিসি। শরীরকে বলবেন, কারণ এই শরীর আপনাকে ছেড়ে চলে যাবে, ঠিক কিনা? আপনি চলে যাবেন, শরীর পড়ে থাকবে। শরীরের খেদমত করবেন না, খেদমত করবেন কার? আল্লাহর হুকুম পালন করেন, শরীর আপনাকে সাপোর্ট করবে। আর আল্লাহর হুকুম যদি পালন না করেন, শরীর আপনার বস হবে, ঠিক কিনা? কত আতর, কত লোশন, পায়ের এক লোশন, হাতের এক লোশন, মুখের এক লোশন, ঠ্যাঙের কত লোশন মাখে, ঘষা ঘষিয়ে ঠেস হয় না। এরপরে এখন তো প্রত্যেকের সাথে আয়না, বয়স 80 বছর, এরপরেও মেকআপ নিতে নিতে জান শেষ। বললাম, মা চামড়া তো বটে গেছে। বটলেও একটা সৌন্দর্য আছে। ঠিক আছে, আপনারটা আপনার ডলবেন, আমার কি? কত কিছু মাখে, কিন্তু মোমেনের কিছু মাখতে হয় না। 5 ওয়াক্ত ওযু করি, ওযুর চেয়ে ভালো ক্রিম আর কিছুই শ্রেষ্ঠ ক্রিম, ঠিক কিনা? আমার জীবনে একটা ক্রিম আমার আম্মা আমাকে কিনে দিয়েছেন, তিব্বত স্নো, 1980। আমি তখন দাখিল পাশ করি, আলেম পড়ি, খুব অল্প বয়স। এই একটা ক্রিম আমি 90 পর্যন্ত দিছি। আপনার কেমনে দিচ্ছেন হুজুর? শীতের প্রথমে একটু ডলতাম, এই বছর শেষ, দ্বিতীয় বছর, এরপরে দেখি যে কোনো লাভ নাই, দূর। 90 সালে যখন লন্ডনে যাই, তখন এই ক্রিম আমার সাথে চলে যায়। আমি না, কি রে, ক্রিম আইলো কইতে? শুকায় গেছে ক্রিম, পানি দিয়ে আবার গুলছি এটারে। কিসের ক্রিম দিবেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় তেল দিতেন। তেলের চেয়ে শ্রেষ্ঠ ক্রিম আর কিছুই। সরষের তেল দিবেন শীতকালে, আর গরমকালে কি দিবেন? অলিভ। গরমকালেও সরষের তেল দিতে পারেন। সরিষার মতো শক্তিশালী জিনিস পৃথিবীতে আর কিছুই। সাইনাসের যাদের প্রবলেম, সরিষা দিবেন, নাক কখনো ব্লক হবে না, নাক ছুটানো থাকবে। এই নিয়ামতগুলো কে দিয়েছেন? এই জন্য প্রশংসা করব কার? আপনার আল্লাহর প্রশংসা বেশি করেন, এই জন্য নিয়ামত বাড়িয়ে দিয়েছেন কে? আপনাদের এই দোহার এখন শিল্পনগরীতে পরিণত হয়েছে, ঠিক না বে ঠিক? পৃথিবীর বাংলাদেশের অধিকাংশ খাবার এই দোহার থেকে যায়।
এই যে এসকে সিনহা, একমির জুসগুলো কোথা থেকে যায়? এখান থেকে যায়, ধামরাই থেকে যায়। আকিজের খাওয়াগুলো কোথা থেকে যায়? ধামরাই থেকে যায়। আলহামদুলিল্লাহ বলেন না? কেন এত নেয়ামত? ধামরার অধিকাংশ লোক পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এক আল্লাহকে ডাকবো, রাজি আছেন তো? আজকেই পড়ছিলাম বুখারীর হাদিস। শয়তান মানুষকে বলে মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিন কে সৃষ্টি করেছে? কে? আল্লাহ। এরপরে বলে আল্লাহকে সৃষ্টি করেছেন কে? এই প্রশ্ন শয়তান মনে দেয়। যখনই এই প্রশ্ন আসবে বলবেন না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি ঈমান এনেছি আমার আল্লাহর উপর, রাসূলের উপর। ঠিক না ঠিক? যখনই শয়তান এরকম প্রশ্নগুলো এনে দেয়, আছে না নাই? সাথে সাথে কার কাছে আশ্রয় চাইবেন? এবার আল্লাহ বলছেন লা তাজআল মা আল্লাহি ইলাহান আখার ফাতাকুদা মাযমুমান মাখযুলা। যদি শিরক করো অপমানিত হবা। কার কথা? অপমানিত হবা, আর সবাই তোমাকে ঘৃণা করবে। আজকে মুসলমান নামাজও পড়ে, আবার মাজারেও নামাজও পড়ে, আবার শাহজালালের এখানে মানতও করে। মানত করতে হবে কার নামে? বিভিন্ন পীর সাহেবের নামে আপনারা মানত করেন। গুরু, কষ্ট হচ্ছে আপনাদের? মানত করতে হবে কার নামে? কোন সূরায় আছে এটা বলেন? কোন সূরা? সূরা বাকারা। কোন সূরা? মা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযারিন ফাইন্নাল্লাহা ইয়ালামু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যা তোমরা খরচ করো, যা তোমরা মানত করো, সব জানেন কে? জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই। একমাত্র মানত করব কার নামে? কার নামে? দয়ালা আল্লাহ রে, দয়া করো আমারে। বলেন দয়ালা আল্লাহ রে, দয়া করো আমারে। তব দয়া বিনা বাঁচে না কেউ এ সংসারে, দয়া করো আমারে। বাবা, নিজের বাপ ছাড়া যদি কাউকে বাবা ডাকেন, 4টা হাদিস এসেছে বুখারী মুসলিমে, সে জাহান্নামী, সে জাহান্নামী। যে নিজের বাপ ছাড়া অন্যকে বাপ ডাকলো, সে জাহান্নামে তার জায়গা ঠিক করে নিল। যে নিজের বাপ ছাড়া অন্যকে বাপ ডাকলো, সে চিরতরে জাহান্নামী হয়ে যাবে। খবরদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন প্রিয় সাহাবী আব্বা ডেকেছেন, সেটা নিষেধ করেছেন কে? কে নিষেধ করেছেন? মা কানা মুহাম্মাদুন, পড়েন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব তোমাদের মধ্যে কোনো স্বাবলম্বী লোকের বাপ নন, বরং তিনি শেষ নবী। তিনি কি? শেষ নবী। যদি শিরক করি অপমানিত অবস্থায় উঠাবেন কে? দুনিয়াতেও অপমান, আখিরাতেও অপমান। শেষ হাদিসটা বলে সামনে যাচ্ছে। একজন লোকের 99টা গুনার খাতা। কয়টা? 99। আর একটা মাত্র সওয়াবের খাতা, একটা পৃষ্ঠা। আল্লাহ তাকে ডেকে আনবেন, ডেকে এনে বলবেন কি আমল করেছো? আল্লাহ আমার কোনো আমল নাই, কিছু নামাজ পড়েছি, কিছু রোজা করেছি, বাকি শুধু গুনাহ আর গুনাহ। চিন্তা করো কোনো ভালো আমল করেছো নাকি? আল্লাহ ভালো আমল করলেও এই 99টা খাতা আমি কিছুতেই পার করতে পারবো? আল্লাহ আশা দেন তুমি এমন একটা কাজ করেছো, এই 99টা পাতা নিচে চলে যাবে, ওই পাতাটা উপরে উঠে যাবে। তুমি মনে করো, সে মনে করতে পারবে না। অবশেষে আল্লাহ বলে দিবেন তুমি পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কালেমা পড়ার পর তুমি আমার সাথে কাউকে শরীক করো
অনেক গুনাহ করেছো, নামাজ পড়েছো, রোজা করেছো, কিন্তু শিরক তুমি করো। এই ছোট্ট এটা এক পাল্লায় দিবেন, আর 99টা খাতা আরেক পাল্লায়, 99টা খাতা উপরে উঠে যাবে, এই কালেমার পাল্লা নিচে নেমে যাবে। তাকে মাফ করে দিবেন কে? সব সময় হৃদয়ের ভিতরে ভয় রাখবেন কার? একটা নাব্বাসের ঘটনা শেষ বলে শেষ। কষ্ট হচ্ছে আপনাদের? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আপনি খুশি হতে পারেন না? হ্যাঁ, আমাদের সভাপতি সাহেব বলছেন আরো জোরে হওয়া উচিত। বলেন আল্লাহু আকবার। কিছু আসছে, সব শক্তি বুকের কাছে এনে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এখন শয়তান সব পাটুরিয়া ফেরি পার হয়ে যাচ্ছে। তো শয়তানের গুষ্টি মারি, তোর কারণেই আমরা আজকে এত দ্বিধা বিভক্ত, ঠিক কিনা? টুপি দাড়ি নামাজি আমরা সব এক দল, ঠিক কিনা? মসজিদে যারা যায় কয় দল? এক দল। আহারে, শিরকে আকবর করেছেন মূসা আলাইহিস সালামের কওমের লোকেরা। হারুন আলাইহিস সালামের দাড়ি ধরলেন, মাথার চুল ধরলেন। তিনি বললেন ইয়া ইবনা উম্মি, হে আমার মায়ের ছেলে, লা তাখুয বিলহিয়াতি ওয়া রাসি, আমার চুল ধরো না, দাড়ি ধরো না। এরা বাছুর পূজা করেছে, তিনি বলেছেন তাদেরকে মানা করো নাই কেন? হারুন আলাইহিস সালাম বলেন আমি মানা করিনি এই জন্য, মানা করলে তারা আলাদা হয়ে যেত, তোমার কওম আইয়া ফাররাকা কওমি, আলাদা গ্রুপ হয়ে যেত, এই উম্মত ভাগ হয়ে যাবে, এই ভয়ে মানা করে নেই। তিনি ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে যারা আলোচনা করে কোরআনের, আমি সবাইকে ভালোবাসি। আমার হৃদয়ে হাফিজের জন্য ভালোবাসা আছে। হাফিজ ভাই কোরআন থেকে যেই কথাগুলো বলে, আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করো। আমার বুকে ভালোবাসা আছে খালেদ সাইফুল্লাহ ইউবির জন্য, আল্লাহ কবুল করো। আমার বুকে ভালোবাসা আছে মিজানের জন্য, আল্লাহ কবুল করো। হামজার জন্য আল্লাহ কবুল করো। আব্দুল্লাহ আলামিনের জন্য আল্লাহ কবুল করো। তার মোল্লার জন্য আল্লাহ কবুল করো। যারাই কোরআনের কথা বলে তারা আমাদের ভাই, ঠিক কিনা? কি নাম তোমার? সাইদ আহমেদ বুখারী। এই ছেলেটা কোরআনের কথা বলছে, আল্লাহ তাকেও কবুল করুক। যতজন কোরআনের কথা বলে আল্লাহ তাদের সবাইকে এক করে দাও। আরো চিৎকার করে আমিন। আল্লামা কাজী ইব্রাহিম, আল্লামা আব্দুর রাজ্জাক, তারপরে মুদাসসির বিন মুহসিন, এদের সবাইকে আমি ভালোবাসি। কারণ প্রত্যেকটা মাহফিলেই কোরআন বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আছে না নাই? তা আপনি এগুলোর বিরোধিতা করেন কেন? মাহফিলে আসলেই তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। কেউ কি মাহফিলে এসে নাচে? কথা কন না কেন? নাচে? কেউ হয়তো একটু দুলে, তাদের একটু দোলাদুলি আছে, তাদেরটা তাদের থাক, কিন্তু বেসিক তো আমাদের মিল আছে। কালেমা পড়েছে, নামাজ পড়ে, রোজার কথা বলে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এক করে দেন। আজকে আমাদের মুসলমানদের ঠেলাঠেলির কারণে সারা দুনিয়ার কাফেররা আমাদেরকে পিটাচ্ছে, ঠিক কিনা? আমরা এক হব, আমরাই সামনের পৃথিবীকে চালাবো ইনশাআল্লাহ। মুসলমানরা মায়ের খাচ্ছে, মনে করো না সারা জীবন মায়েরই খাবে। যারা খায় তারা দেয়, তারা বুঝে কোন হান দিয়া দিলে ঠিক মতো লাগবে। এখন আমরা খাচ্ছি, তোমরা যারা মায়ের দিচ্ছ তোমরা রেডি হও মুসলমানের মায়ের খাওয়ার জন্য। সামনে আসছেন ইমাম মেহেদী, ঠিক কিনা? তোমাদের অস্ত্র, তোমাদের গোলা বারুদ তছেরে আল্লাহ অকেজো করে দিবে, কোনো কাজে আসবে না। আসমান থেকে ধোঁয়া নাজিল হবে। সূরা দুখান, ফারতাকিব ইয়াওমা তা'তিস সামা বিদুখানিম মুবিন, অপেক্ষায় থাকো, অচিরেই কালো ধোঁয়ায় সারা পৃথিবী ভরে যাবে। আমেরিকাতে ধোঁয়া, ইংল্যান্ডে ধোঁয়া, ইউরোপে ধোঁয়া, বাংলাদেশে ধোঁয়া, ভারতে ধোঁয়া, সবখানে আকাশে বাতাসে ঘরে বাহিরে কি থাকবে? কি থাকবে? কে বলছেন? সমস্ত কাফেররা বলবে অকশিফান্নাল আযাব ইন্না মুমিনুন, আল্লাহ এই ধোঁয়াগুলো দূর করে দেন, আমরা সবাই মুমিন। আমরা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সবাই মুমিন হয়ে যাবে। কি হবে?
মোমেন হয়ে যাবে। 40 দিন ধোঁয়া থাকবে। কয়দিন? ওই আগামী 40 দিনের পরে 1 বছর কোনো ফসল হবে না, কোনো ফসল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস। এই জন্য 1 বছরের খাওয়া বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা স্টক করে রেখো। কোথায় যান আপনি? এই যে চেয়ারম্যান কিন্তু আসেনি, আজ যাইতে দেব না আমি, আমরাও চলে যাব। এই চেয়ারম্যান সাহেব কোথায় গেছেন? আসো তাড়াতাড়ি। ও, আমি একজনের ফু দিছি, ওর কিডনি ভালো হয়ে গেছে। 2টা সূরা আছে কিডনি ভালো রাখার, এটা আমার পার্সোনাল আমল, এটা হাদিসে আমি পাইনি। বলবো? পয়সা দিতে হবে, মাহফিলকে দিয়ে যাবেন, আমার এই মাদ্রাসাটাকে বড় করবেন। বাচ্চা সংকুলান হয় না, একটা ছাদ নাই, একটা ছাদ দিবেন। নিজের ঘরে ছাদ করে 2 দিন পরে মইরা গেলেন, ছাদও শেষ, আপনিও শেষ। কিন্তু মাদ্রাসার ছাদ করবেন, যত পোলাপান থাকবে আর পড়বে সব কবরে গিয়ে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? তো ওই ছেলেটা বলছে হুজুর আমার কিডনিটা ভালো হয়ে গেছে। তো আমি বললাম তো কিডনি ভালো হয়েছে কিভাবে? কই যে ওই যে আপনি পানি পড়া দিছেন। তো আমার পয়সা কই? কয় হ্যাঁ। ডাক্তারে কত দিছ? কয় 3-4 লাখ তো দিছি। আমার যদি অর্ধেক না দেশ উল্টা বদদোয়া করুম, আবার কিডনি শেষ। চাবি 2টিই আছে, কি বলেন? তুমি ডাক্তারে দিতে পারো, বেটা ওষুধে কাজ হয় না, আম করে দিবে না কেন? তুমি কেন দিবে না? আমি তো কোরআন দিয়ে তোমাকে চিকিৎসা করেছি, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআনের চিকিৎসা চেয়ে বড় কোনো চিকিৎসা হতে পারে? তো তুমি এটা দিবে না কেন? পরে দিছে একটা ভালো অ্যামাউন্ট দিছে, 1 লাখের উপরে দিছে। আমার ভাইয়েরা, আপনারা যারা মানুষকে ঝাড়ফুঁক করেন, কোরআন দিয়ে ফু দেন, সূরা ইখলাস দিয়ে ফু দেন, সূরা ফাতিহা দিয়ে ফু দেন, পৃথিবীর এর চেয়ে বড় দোয়া আর একটাও, এর চেয়ে বড় সূরা একটাও, এত সওয়াবের সূরা একটাও কোরআনের কি? সূরা ফাতিহা কোরআনের কি? বুঝেন না? নামাজ কবুলই হয় না এই সূরা ছাড়া, ঠিক কিনা? এবার আল্লাহ জাল্লা শানু বলছেন 23 নম্বর সূরা বনী ইসরাঈল শিরকের ব্যাপারে আল্লাহ জাল্লা শানু চূড়ান্ত কথা বললেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে শিরক করবে আল্লাহ জান্নাত তার উপর হারাম করে দিবেন, তার বাসস্থান হবে জাহান্নাম। আল্লাহ শিরক থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরিয়ে দিচ্ছি ওই আল্লাহর দিকে যিনি আকাশ জমিন সব বানিয়েছেন, একাগ্র চিত্তে তার দিকে মুখ ফিরালাম, শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। এরপরে আল্লাহ বলছেন ওয়াকাদা, পড়েন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না আনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। ওয়াকাদা, সিদ্ধান্ত হয়েছে। কে সিদ্ধান্ত নিয়েছেন? ওয়াকাদা রাব্বুক, তোমাদের রব সিদ্ধান্ত নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? আমরা জিজ্ঞেস করলাম আল্লাহ আপনি ছাড়া কারো ইবাদত আছে নাকি? আল্লাহ বলছেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। O son of Adam, I have taken your oath. You want to worship the devil? He is your open enemy. আল্লাহ বলছেন আমি তোমাদের থেকে শপথ নিয়েছি তোমরা শয়তানের ইবাদত করবা না। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান কি দেখা যায় নাকি? কথা বলেন, দেখা যায়?
নামাজের সময় যারা মসজিদে আসে না তারা কার ইবাদত করে? যারা ঘরে বউ পিটায় তারা কার ইবাদত করে? যারা মোহরানা দেয় না তারা কার ইবাদত করে? আপনাদের এখানে আসেনি মোহরানা দেয় না? যৌতুক খায় আছে? চেয়ারম্যান সাহেবেরা যদি এদের বিচার না করে ওনারাও আসামির কাঠগড়ায় দাঁড়াবেন। কোন যৌতুকখোর বিবি মাফ করার আগ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। এত সহজ মনে করেছেন মানুষের হক? আপনি শহীদ হলেও কারো হক যদি মেরে খান আপনাকে আল্লাহ মাফ করবে না, ঠিক কি না? বিবির মোহরানা হলো 10 লাখ অথবা 10,000, 1 পয়সাও দেয় নেই এরকম লোক আছে না নাই? আচ্ছা, নবীর সুন্নাহ হলো বিবাহের মধ্যে মোহরানা আদায় করে দাও। মেয়েটা যেমন দামি মোহরানা হবে তেমন দামি। যেমন মা খাদিজাতুল কুবরার মোহরানা হয়েছে 20টা ওঁট। কয়টা? 20টা তাজা ওঁট। একটা ওঁটের দাম কত বলেন তো? একটা রুগ্ন ওঁটের দামও বাংলাদেশে 1 থেকে 1.5 লাখ। আর তাজা 20টা ওঁট মা খাদিজার মোহরানা আজকের বাজারে মিনিমাম 50 থেকে 60 লক্ষ টাকা। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করো না? কারণ তিনি দামি, তার মোহরানাও দামি। মোহরানার বড় কোনো সংখ্যা নাই, নিচেরও কোনো সংখ্যা। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, যদি একটা লোহার আংটির বিনিময় হয় তাও তোমরা মোহরানা ধার্য করো। একজন গরিব সাহাবী এসেছেন, তুমি কোথায় যাও? আপনাদের কষ্ট হচ্ছে? ও, রাত বেশি হয়ে গেছে? কতক্ষণ থাকবেন? এই সারা রাত? সারা রাত থাকবেন? কাউকে উঠতে দিতে পারবেন না। ওই যে যাইতেছে ধরেন, আর যায় না কেউ। 2 জন উঠে 3 জন ঢুকে, কত ভাই চারিদিকে দাঁড়িয়ে আছে। আপনাদের কষ্ট হলে বলবেন আমাকে, কেমন কষ্ট হচ্ছে না তো? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। থ্যাংক ইউ। এটা থ্যাংক ইউ কিন্তু উল্টা আপনি নিয়েন না। এটা হলো ইংল্যান্ড আমেরিকার থ্যাংক ইউ। আমাদের দেশে এটা দেখালে থাপ্পড় মারবে, কিন্তু ওখানে আপনি ভালো কাজ করলে কি দিবে? এই ম্যান টেক মাই থাম, ম্যান টেক মাই থাম। আর যদি এমনি করে দেন তাহলে হলো উল্টাটা। ইশারা, এগুলো সব ইসলাম থেকে এসেছে। ইসলাম সবচেয়ে কার্টেসিয়াস। যত পৃথিবীর যা কিছু ভালো দেখেন সব এসেছে ইসলাম থেকে, ঠিক কি না? কারণ পৃথিবীর প্রথম মানুষ ছিলেন মুসলমান। কি নাম? কেন যে হিন্দু ভাইয়েরা নিজের ধর্মকে সনাতন ধর্ম বলেন? সবচেয়ে পুরানো ধর্মের নাম ইসলাম। ইসলাম এবং ইসলাম, ইসলামের চেয়ে পুরান কোন ধর্ম পৃথিবীতে শুরু হয়েছে, পরিপূর্ণতা লাভ করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে? সব নবীদের দাওয়াত কয়টা? একটা, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ জাল্লা শানহু বলছেন, প্রত্যেক গোত্রের কাছে, প্রত্যেক এলাকায় আমি নবী রাসূল পাঠিয়েছি। একটাই তাদের দাওয়াত, ইবাদত করতে হবে কার? ইবাদতের মাথা হলো নামাজ, 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 ঠিক কি না? সূরা তাহার ভিতরে আল্লাহ বলছেন, ইন্নী আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। হে মূসা আলাইহিস সালাম, আপনাকে আমি বাছাই করেছি। ফাসতামি', মনোযোগ দিয়ে শুনেন, যা ওহী করছি। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ, আমার ইবাদত করো। কি ইবাদত করবা? আকিমিস সালাত, নামাজ কায়েম করো। জিকির প্রতিষ্ঠিত হবে কার? নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত জিকির কার? নামাজের ভিতরে প্রথম পড়ি আল্লাহু আকবার, তারপরে সূরা কেরাত পড়ি, তারপরে আবার পড়ি আল্লাহু আকবার, আবার পড়ি সামি আল্লাহু লিমান। আল্লাহ ছাড়া কারো জিকির নামাজের ভিতরে নাই। এজন্য নামাজ পড়ব, নামাজ কায়েম করব কয় ওয়াক্ত?
কয় ওয়াক্ত? কত শয়তানি বিভিন্ন জায়গায় চলছে। কিছু পীর বেরিয়েছে নামাজ লাগে না। যে পীর বলে নামাজ লাগে না, ও পীর না, ও শয়তান। ঠিক কিনা? কয় ওয়াক্ত নামাজ? কোথায় পড়বেন? মসজিদে। ইমাম গুনাহগার হোক, ইমাম নেককার হোক, সাল্লু খালফা কুল্লা বিররিন ওয়া ফাজির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমাম গুনাহগার হোক, নেককার হোক, ওর পিছনে নামাজ পড়ো। ঠিক কিনা? ইমাম যদি ওযু ছাড়াও নামাজ পড়ায়, আপনার নামাজ কি হবে? হয়ে যাবে। কিন্তু ইমামকে দৌড়াতে হবে। ইমামকে কি করতে হবে? দৌড়াতে হবে। ইসলাম এত সুন্দর, যে কোনো মসজিদে যাবেন, নামাজ পড়বেন, আজান হলো, কোথায় যাবেন? মসজিদ। মসজিদের পাশে যাদের ঘর, শরীয়তের কোনো হুকুম ছাড়া যদি সে মসজিদে না যায়, তার নামাজ কবুল হবে? শরীয়তের হুকুম কি? আপনি অসুস্থ, এটা একটা শরীয়তের ওজর। আপনার নিরাপত্তাহীনতা আছে, আছে না নাই? কথা কন না কেন? নিরাপত্তাহীনতা আছে। আপনি গেলে আপনার জানের হুমকি, মেরে ফেলতে পারে, যাবেন না। অথবা আপনার ঘরে এমন অসুস্থতা, এমন সমস্যা, আপনি বের হতে পারছেন না। যেমন অস্করিনী রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তিনি ছিলেন, কিন্তু মা অসুস্থ হওয়ার কারণে আল্লাহর হাবিবের সাথে দেখা করতে পারেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য জুব্বা দিলেন। কি দিলেন? জুব্বা দিলেন। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বললেন, এই জুব্বা তুমি আমার অস্করণীর কাছে পৌঁছে দিও, আর অস্করণীর কাছে তুমি দোয়া চেও। ওমর ফারুকের মতো জান্নাতের সরদার সাহাবীকে বলছেন, ওমর ফারুক তুমি অস্করণীর কাছে দোয়া চেও। যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, কয়েকদিন পরে তিনার মাও চলে গেলেন। কি মোবারক মানুষ ছিলেন তিনি, মায়ের খেদমতে জীবন উৎসর্গ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের প্রেমিক হিসেবে দোয়া করে গেছেন। আল্লাহু আকবার। আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার স্থান। আবিল ওয়ালিদাইনে ইহসানা, পিতামাতার সাথে সবচেয়ে ভালো ব্যবহার করো, ইহসান করো। ইহসানের সংজ্ঞা দিয়েছেন কে? আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। আমি না দেখলো আমাকে দেখেন কে? সব সময় দেখেন কে? আহা, পানির ভিতরেও দেখেন কে? রমজানে সবাই খাবেন, আপনারা চা খাবেন? একটু ফু দেন সবাই বিসমিল্লাহ পড়ে। হ্যাঁ, এইবার খাবো, তা না হলে কান নজর লাগিয়ে আবার পেট কোন দিক দিয়ে ফুল বেঁকে যাবে। মানুষের নজর কিন্তু খুব কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাস আর ফালাক নাজিল হয়নি, তখন বলতেন, আল্লাহ মানুষের নজর থেকে পানা চাই, মানুষের নজর থেকে আমাকে বাঁচাও। যখন দুই নাস এবং ফালাক নাজিল হলো, সব সময় তিনি এটা পড়তেন, আলহামদুলিল্লাহ। অধিকাংশ মানুষ মারা যাবে আল্লাহর ফয়সালার পরে মানুষের নজরের কারণে। কিসের কারণে? নজর। কয় এই দেখ লাউ কত দূরছে, লাউ শেষ, গাছও শেষ। এরকম ডাকাত আছে না নাই? আরে বাবা, নারিকেল গাছে এত নারিকেল, 2 দিন পরে দেখে নারিকেল গাছ মরে টান হয়ে রয়েছে। চোখ বিষ, এজন্য মানুষ কি জানি লাগায় রাখে, ঠিক কিনা? ওই যে চুনকালি দিয়ে কি লাগায়, কি কি কাকতাড়ুয়া। হায় হায় হায়, রাতের বেলায় এমন করে লাগায় মনে হয় মানুষ দাঁড়িয়ে আছে, ঠিক না? চাঁদনি রাতে এরকম চুনকালি দিয়ে আঁকে, হঠাৎ করে দেখলে মনে হয় মানুষ দাঁড়ানো, যাতে করে উল্টা পাল্টা চোখ না লাগে। কিন্তু চোখ থেকে বাঁচানোর জন্য নাস এবং ফালাক 11টা আয়াত। কয়টা? এই 11 দিক থেকে আপনাকে প্রোটেকশন দিবেন কে? উপরে নিচে সামনে পিছনে কোনায় কোনায় সবখান থেকে প্রোটেকশন দিবেন কে? আল্লাহ দান করবেন। সেজন্য আল্লাহ বলছেন ইহসান করবা। ইহসানের ব্যাখ্যা তিনি দিচ্ছেন। ইহসানের প্রথম কাজ হলো পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাবা না। বৃদ্ধাশ্রমে যারা পিতামাতাকে পাঠিয়ে নিজের সংসারকে সুন্দর করতে চায়, তাদের উপরে আল্লাহ লানত। পিতামাতাকে চোখের আড়াল করা যাবে। কার কথা? আল্লাহর কথা। সংসারের সুখের জন্য বৃদ্ধ পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে, এরকম আছে না নাই? আপনাদের এই এলাকায় নাই? হ্যাঁ,
ফজর অবশ্যই। তুমি কি বলতে চাচ্ছ ছেলে? এই আমি শুনো, আমি বলেছি এদেরকে 8টায় দিতে, আমার দোষ কিভাবে দিবে তোমরা? আগামী বছর তো এই মাহফিল আমাকে 10 লক্ষ টাকা দিলে আসবো না আমি। যারা এবার সময় ঠিক করে নেই আসবো না তাদের প্রোগ্রামে, যার প্রোগ্রামই হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, তিনি আসার পরে কথা বলতেন না, আসার আগে ঘুমাতেন না। এখন আপনারা আমাকে দিয়েছেন কয়টায়? 10:15টায়। কার দোষ সেটা? না, 10টা 20 আমি ঘড়ি দেখে কথা শুরু করেছি। এখন যারা আপত্তি দিবেন, একজন মুসল্লি আপত্তি দিলে আমি কথা বলবো না, এটা ইসলামী রাজনীতি। নো না, এই ছেলে ব্যাড কমেন্ট করেছে, যে আদবি হোক, সে বলেছে ফজর পড়তে হবে, আমাদের অবশ্যই পড়তে হবে। তোমরা চালাচ্ছ কেন প্রোগ্রাম? আমি আয়াতটা শেষ করি, আমি মোনাজাত করে দেব। তোমরা কথা কম বললে আমারই লাভ। আমি সবচেয়ে কম বলা মানুষ। আমি 5 মিনিট আলোচনা করেছি, আমার রেকর্ড আছে, লম্বা আলোচনা বিরুদ্ধে আমি। কিন্তু মানুষ আমাকে চিপিয়ে কোনো মাহফিলে 2 ঘন্টার নিচে ছাড়ে না। মানুষের প্রোগ্রামগুলোতে যাই, মানুষ আবদার করে, এই জন্য আমি বারবার করে বলেছি, আপনাদের খারাপ লাগলে বলেন, আমি মোনাজাত করে দেব। এই ছেলে ব্যাড কমেন্ট করেছে, আল্লাহ তাকে হেদায়েত দান করেন। পরিষ্কার মন নিয়ে বসবা, হেদায়েত পাবা। আর যদি গুনার মন নিয়ে বসো, তোর কপালে হেদায়েত থাকবে না। কোরআন দিয়ে হেদায়েত হয় বেশি, গোমরাহ হয় বেশি। দেখো না ইউটিউবের অবস্থা, যত অসভ্য কথা ছড়াচ্ছে, আর মুসলমানও দাবি করে নিজেকে। অকাদা রব্বুক, সিদ্ধান্ত কার? তোমার রবের। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, কারো ইবাদত করা যাবে, পিতামাতার প্রতি ইহসান করতে হবে। সাথে সাথে আল্লাহ শব্দটা লাগালেন, পিতামাতার ইহসান হবে না, তোমার ইবাদত কবুল হবে না। পিতামাতা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, খেদমত করতে হবে, ঠিক কিনা? যদি তোমাকে শিরকের জন্য বাধ্য করে, ফালা তুতিহুমা, তাদের আনুগত্য করো না। আনুগত্যহীনতার ভিতরে একটা গোমরাহি আসে, একটা অ্যারোগেন্সি ভাব আসে, একটা ঝিড়কি ভাব আসে। আল্লাহর সাথে সাথে বললেন, সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ব্যবহার পিতামাতার জন্য দিতে হবে। কার হুকুম? এরপরে বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যদি তোমার কোনো পিতামাতা, মা অথবা বাবা বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, আও কিলাহুমা, দুইজনের একজন অথবা দুইজন, ফালা তাকুল্লাহুমা উফ, এমন জায়গায় দিও না যেখানে শুধু উফ শব্দ করে। তুমি নিজে উফ বলো না, এমন পরিবেশে দিও না যেখানে উফ করে। অকুল লা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলো না, মাথা ঝাঁকি দিও না, চোখ গরম করো না, মাথা ঝাঁকি দিয়ে কথা বলো না। কুল্লাহুমা কাওলান কারীমা, নরম নরম কথা বলো, সম্মানজনক কথা বলো। কারণ তুমি যখন ছোট ছিলে, এই পিতামাতা যদি গরম কথা বলতো, তুমি দুনিয়াতে বেড়ে উঠতে পারতা? তোমার জন্য কত নরম নরম কথা তোমার পিতামাতা বলেছে। এরপরে বলেছেন, ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, বিছিয়ে দাও, ওয়াকফিজ লাহুমা, দুজনের জন্য, জানাহাজ যুল, রহমতের ডানা, মিনার রাহমা, ডানা রহমতের যেটা, সেটা পিতামাতার জন্য বিছিয়ে দাও। মোট 5টা কাজ করো। কয়টা? প্রথম হলো, বৃদ্ধ বয়সে পিতামাতাকে ওল্ড ম্যান হাউসে পাঠানো যাবে, বৃদ্ধাশ্রমে দেয়া যাবে না। 2 নম্বর, উফ শব্দ মুখ থেকে আনা যাবে না। 3 নম্বর, মাথা ঝাঁকে দিয়ে কথা বলা যাবে। 4 নম্বর, নরম নরম কথা বলতে হবে। 5 নম্বর, ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, রহমতের ডানা পিতামাতার জন্য বিছিয়ে দাও। এরপরে দোয়া করো, রব্বির হামহুমা, রব্ব
রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় রব্বিরহাম, হে আল্লাহ রহম করেন, হুমা তাদের দুইজনের উপর, কামা রাব্বায়ানি সগীরা, যেইভাবে ছোটবেলায় তিনি আমাদেরকে লালন পালনের সময় রহম করেছেন, এইভাবে আমার পিতামাতার উপর আপনি রহম করেন। কার হুকুম? পিতামাতার জন্য যারা দোয়া ছেড়ে দেয়, মান তারাকা দোয়া লিওয়ালিদাইহি ফাকাদ ইনকাতা আনহুর রিজিক, তার রিজিককে আল্লাহ কেটে দেয়। অনেক সন্তান আজকে টাকা পয়সার বরকত নাই, জীবনযাত্রার ভিতরে কোনো বরকত নাই, বোঝা যাবে পিতামাতার দোয়া নিতে পারে। আবার অনেক পিতামাতা আছেন অন্যায়ভাবে বদদোয়া করে, আছে না নাই? কথা কন না কেন? আজকেই সাউথ আফ্রিকা থেকে এক মহিলা আমাকে ফোন করে কমপ্লেন দিচ্ছিলেন, ওনাদের বাড়িতে মেহমান আসলে, ওই মায়ের আত্মীয় স্বজন আসলেই ছেলেটা তাদেরকে যাওয়ার সময় কিছু হাত খরচ দিতেন, ভালো খাওয়া দাওয়া করাতেন। মা এটা পছন্দ করেন না, মা ছেলেকে শুধু বদদোয়া দেয়। এখন বলেন এই বদদোয়া লাগবে? কথা কন না কেন? মেহমান আসলে মেহমানকে সম্মান করা ইমানের অংশ, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একই হাদিসে তিনটা কথা। কথা বলছেন কে পিছনে? প্রিন্সিপাল সাহেব কোথায়? আপনাদের স্টেজ কন্ট্রোল করতেছে কে? স্টেজ কে কন্ট্রোল করতেছেন? কে পরিচালক? আপনি? কতক্ষণ চালাবেন? আরে মানুষের আগ্রহ, আপনার মানুষের তো অনাগ্রহ আছে। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব, আমরা 5 ওয়াক্ত নামাজ যত কষ্ট হোক পড়ব। রাজি আছেন তো? একটু হাত তুলে ওয়াদা করেন তো, কারা কারা রাজি? বলেন, হে আল্লাহ, আপনার নামে কসম করছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ মানুষের হক দেয়া ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামায়। অনেকে বলেন মাহফিল হয়, কোনো কাজ হয় না। এটা একটা বাজে কথা, একটা ফালতু কথা। এমন কোন মাহফিল নাই যেখান থেকে কেউ না কেউ উপকৃত না হয়, ঠিক কিনা? ফট করে কথা বলে দেয় যে এত মাহফিল হয়, কোনো কাজে হয় না। আর মিয়া এত মুসল্লি বাড়তেছে কেন? আগে সারা দেশে মসজিদ ছিল 20,000, এখন বাংলাদেশে মসজিদের সংখ্যা 3 লক্ষের উপরে। কিসের ওয়াজে কাজ হয় না? কাজ হয় কিনা? তবে যেগুলো ক্ষমতায় যাওয়া ছাড়া পরিবর্তন হবে না, সেগুলো আমরা কি করব? এটা আমাদের হাতে নয়। যেমন নারী নির্যাতন বন্ধ করতে হলে পার্লামেন্টে আইন পাস করতে হবে। যারা আইন পাস করে না তাদের উপর আল্লাহর লানত। আমাদের দেশের যে সমস্যাগুলো, যেমন যৌতুক যারা নিচ্ছেন, এই যৌতুকের দিয়ে একটা পাঠারে নিয়ে যদি জেলখানায় বন্দি করা হতো অথবা পিটিয়ে হাত পা ছেঁচে দেওয়া হতো, যৌতুক বন্ধ হয়ে যেত। এগুলো তো চেয়ারম্যানদের দায়িত্ব। করে কি চেয়ারম্যানরা? মেম্বাররা করে কি? এমপি সাহেবেরা করেন কি? আপনাদের উপরে দায়িত্ব। পার্লামেন্টে বসে বসে কোরআনের পক্ষে আইন পাস করবেন, দেশ শান্তিপূর্ণ হয়ে যাবে। বর্তমানে ওয়াজের যে রেজাল্ট, সেটার কারণে হাজার হাজার যুবক এবার বিপিএল মার খেয়েছে আমাদের ওয়াজের মাহফিলের কারণে। বুঝো না ঠেলা? এজন্য উঠে পড়ে লাগছে মাহফিল কত তাড়াতাড়ি বন্ধ করা যায়। মাহফিল চলবে ইনশাআল্লাহ। কোরআনের প্রেমিকদেরকে যত মারবা তত বাড়বে। আজকে সারা দুনিয়ায় মুসলমান বাড়ছে না কমছে? বার্মিজ বাঁদরেরা আমাদের রোহিঙ্গা ভাইদের উপর আক্রমণ করেছে, আর ওদিকে আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপে প্রতিদিন হাজার হাজার লোক কালেমা পড়ে মুসলমান হচ্ছে।
আগামী দিনের পৃথিবী ইসলামের পৃথিবী, আগামী দিনের পৃথিবী কোরআনের পৃথিবী, আগামী দিনের পৃথিবী ঈসা আলাইহিস সালামের পৃথিবী। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। থাকবো কোরআন নিয়ে, মরবো কোরআন নিয়ে, ঠিক কিনা? এত আজান পৃথিবীর কোন দেশে শোনা যায় না। বুঝো না মাহফিলের রেজাল্ট কি? ফট করে কথা বলে দেয়, এত মাহফিল হয়, কোনো লাভ হয় না। তুমি লাভের বুঝো কি? আবার কেউ কেউ এসেন কয় যে হুজুররা কোরআনের অপব্যাখ্যা করে। উনি আবার সূরা ইখলাসও পড়তে পারেন না, উনি বলতেছেন অপব্যাখ্যা করে। আপনি একটু সহজ ব্যাখ্যা করে বুঝিয়ে দেন না, আমরা একটু উপকৃত হই। কি বলেন? আমার যে ভাইয়েরা কোরআন থেকে কথা বলে, আল্লাহ তাদের জ্ঞান বাড়িয়ে দেন। জ্ঞান কারো হয়তো একটু কম, কারো একটু, প্রত্যেকেই চেষ্টা করে কোরআনের আয়াত থেকে কথা বলার জন্য, ঠিক কি না? এই জন্য যারা কোরআন থেকে কথা বলে আল্লাহ তাদের বরকত বাড়িয়ে দিন। মাদের জন্য, বাপদের জন্য কয়টা কাজ? 5টা কাজ। প্রথম কাজ হলো পিতামাতা থেকে দূরে থাকা যাবে। 5 ভাই, 3 ভাই বাপ মায়ের কাছে থাকো, 2 ভাই বিদেশে যাও, কোনো আপত্তি নাই। কিন্তু পিতামাতাকে একা রেখে তোমরা বিদেশে গিয়ে ফুর্তি করবা, তোমাদের ফুর্তির উপরে আল্লাহ আল্লাহ লানত। তোমার এই টাকা ইনকামের কোনো দরকার কি? করবা টাকা দিয়া? টাকা দিয়া করবা কি? বাংলাদেশে তো এখন 1000 কোটি টাকা ইনকাম করা যায়, ঠিক কি না? গাছ লাগালেই তো অনেক পয়সার মালিক তুমি হও। মানিকগঞ্জে, তারপরে আপনাদের এই দোহারে কত ব্যবসা আছে না? কত রকমের ব্যবসা এখন বাংলাদেশে। শুধু তরকারি বেচতেছে, প্রতিদিন 5000 টাকা লাভ আছে না নাই? ওই যে কি জানি বাইক, অটো না কি মানে, হ্যালো বাইক, হ্যালো বাইক চালায়। কইলাম কত ইনকাম? কয় স্যার সব খরচ গিয়ে তো 2000 টাকা থাকে। কাজের কোনো লজ্জা ইসলামে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কূপ থেকে পানি তুলেছেন, ইহুদির কূপ থেকে পানি তুলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাখালি করেছেন, খাদিজাতুল কুবরার ব্যবসায় শ্রমিক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজের কোনো ঘৃণা ইসলামে নাই, বরং যে কাজ বেশি করে তার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। হালাল রিজিক যে যত বেশি কামায় তার দাম আল্লাহর কাছে তত। রব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম, আল্লাহ জানেন তোমাদের কার অন্তরে কি আছে। ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, তোমরা যদি নেককার হও তাহলে তোমরা যারা আল্লাহকে ভালোবাসো তাদেরকে সব গুনাহ ক্ষমা করে দিবেন কে? মা বাবার 5টা অধিকার দেওয়ার পরে আল্লাহ বলছেন রব্বুকুম আলামু, আল্লাহ ভালো করে জানেন, বিমা ফি নুফুসিকুম, তোমাদের অন্তরের ভিতরে কি আছে। অন্তরে দেখার একমাত্র একজন, তিনার নাম কি? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? এমন নেয়ামতের আল্লাহ পেয়ে আপনারা খুশি না বেজার? এই জন্য প্রতিদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আজকে পড়েছি হাদিসটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আযানের পরে যারা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাও ওয়া রাসূলা। আযানের পরে যে এটা পড়বে আল্লাহ তার সব গুনাহগুলো সাথে সাথে মাফ করে দিবে। আল্লাহকে রব পেয়ে আপনারা খুশি না বেজার? আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, বলেন আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমাকা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আল্লাহু আকবার। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইন তাকুনু সালিহিন, যদি আপনারা নেককার হন। নেককার কাকে বলে? কারা নেককার?
সূরা কাহফের শেষে আল্লাহ ব্যবহার করছেন কারা নেককার, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমরা যারা আল্লাহর সাথে দেখা করতে চাও, আপনারা কি চান নাকি? যারা আল্লাহর সাথে দেখা করতে চায়, আল্লাহ জাল্লা শানু তাদের সাথে দেখা করতে চান, আল্লাহ বলছেন তাদের আমলে সালেহ করতে হবে। আর আমলে সালেহ হলো ওই আমল যেই আমলের ভিতরে কোনো শিরক নাই। যেমন 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বো, মসজিদে নামাজ পড়লে মনের ভিতরে দেখানোর একটা ইচ্ছা শয়তান জাগায় দেয়, ঠিক কিনা? এটা থেকে মুক্ত হওয়ার জন্য তাহাজ্জুদ পড়বেন অন্তত সপ্তাহে 2 দিন। কয়দিন? 2 দিন অন্তত মিনিমাম। আর যদি প্রত্যেক দিন পড়েন বেস্ট। সব নবীদের শ্রেষ্ঠ আমল ছিল তাহাজ্জুদের প্রেয়ার, ঠিক কিনা? তাহাজ্জুদ পড়বেন, রাতের 1/3 উঠে যাবেন, বাস অন্ধকার রাত, বিবিও ঘুমানো, আপনি আছেন, আর কে? আপনাকে দেখছেন কে? দাঁড়িয়ে থাকেন। যাদের তাহাজ্জুদে মজা লাগে বুঝতে হবে তার ভিতরে শিরক নাই। আর যদি তাহাজ্জুদে মজা না লাগে বুঝতে হবে ভিতরে শিরক ঢুকছে। কি ঢুকছে? শিরকে আসগর ঢুকেছে। মন বসে না তাহাজ্জুদে, তাহাজ্জুদ পড়তেও পারে না, এরকম লোক আছে না নাই? শুধু মানুষকে দেখানোর চেষ্টা। আবার মুনাফিকি মুক্ত হওয়ার জন্য নামাজ 40 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 40 ওয়াক্ত। ইমাম যখন বলবে আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার। তাহলে আপনার মনটাকে মুনাফিকি মুক্ত করে দিবেন কে? যদি নেককার হতে চান 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বো। যত দূরে যাবেন তত সওয়াব বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর হাদিস, তোমরা কি গুনাহ কিভাবে মুছে যায় এটা কি তোমরা শিখতে চাও নাকি? তোমাদেরকে বলে দেব? সাহাবায়ে কেরাম বলছেন, হ্যাঁ বলেন। ইসবাগুল ওযু আলাল মাকারিহ, কষ্টের সময় ওযু করা। কাসসাতুল খুতওয়াত ইলাল মাসাজিদ, অনেক দূরের মসজিদে যাওয়া। যত দূরে যাবেন তত বেশি গুনাহ মাফ করে দিবেন কে? ওযু করলেই হাতের গুনাহ, মুখের গুনাহ, পায়ের গুনাহ মাফ। যখনই ওযু করে মসজিদের দিকে আগাবেন আপনার জীবনের গুনাহ মাফ যদি তওবা করেন। আর দ্বিতীয় কদম যখন দিবেন জান্নাত আপনার দিকে আসতে থাকবে। কিন্তু যারা নামাজের বিরুদ্ধে আন্দোলন করেন, কোরআনের বিরুদ্ধে আন্দোলন করেন, তাদের নামাজ তাদেরকে বাঁচাতে পারবে? কোরআনের পক্ষে থাকতে হবে, ঠিক কিনা? আপনারা কোরআনের পক্ষে আছেন তো? কোরআনের আইন ছাড়া কোনো আইন মানি না, রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখান আল্লাহকে। আল্লাহ কবুল করুন। আপনারা খুব ক্লান্ত হয়ে গেছেন, আপনাদের স্লোগানে তো বোঝা যায় না। বলেন আল্লাহু আকবার। এটার চেয়ে বড় অস্ত্র আমাদের আর কিছুই। কোরআন বিরোধীরা যখন আপনাকে অস্ত্র ত্যাগ করবে, শুধু আল্লাহু আকবার বলেন, হাত কেঁপে কেঁপে অস্ত্র নিচে পড়ে যাবে, কিচ্ছু করতে পারবে না, ঠিক কিনা? সামনে আসছে আমাদের ইসলাম, আলহামদুলিল্লাহ বলেন। মুসলমানের সংখ্যা বাড়ছে না কমছে? মাথা খারাপ হয়ে যাচ্ছে যারা ইসলাম মানে না তাদের। আপনি এতক্ষণে আসলেন হুজুর, আহা, তো ঘরে গিয়ে রেস্ট নেন। ওনার চেয়ার দখল করলেন, উনি কই? দেখছেন অবস্থা, যে যায় আর হে ফিরে আসেন। হ্যাঁ, তাকুনু সালিহিন ইন্নাহু কানা লিল আওয়াবিন। যেমন আওয়াব বলা হয়, সালাতুল আওয়াব হলো ইশাকের নামাজকেও সালাতুল আওয়াবই বলা হয়, মাগরিবের নামাজকে আমরা স্পেশালি বলি। কিন্তু আল্লাহর নিকটে আসার জন্য যেই নামাজ, এই নামাজকে বলা হয় আওয়াব। কি বলা হয়? আওয়াব। আওয়াব মানে হলো কাছে আসা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের নামাজের পর যারা তাসবিহ করে করে সূর্য উঠায়, সূর্য উঠানোর পরে 2 রাকাত অথবা 4 রাকাত ইশাকের নামাজ পড়ে, আমাদের সহজ ভাষায় বুঝি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাথে উমরা করার পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাদেরকে দান করে দিবে। আপনি যখনই ফজরের নামাজ পড়লেন, পড়ে তাসবিহ করতে থাকলেন সূর্য উদয় পর্যন্ত,
সূর্য উদয়ের পরে 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়লে রাসূলের সাথে উমরার সওয়াব পরিপূর্ণ দিবেন কে? 3 বার বললেন তাম্মান তাম্মান তাম্মান, পরিপূর্ণ উমরার সওয়াব, পরিপূর্ণ উমরার সওয়াব, পরিপূর্ণ উমরার সওয়াব আল্লাহ তাকে দান করে দিবেন। গরিবের জন্য উমরা যাওয়া কঠিন, ঠিক কি না? পয়সাওয়ালারা উমরা যায়, আর বাংলাদেশের এখন ঘুষখোররাও উমরা যায়। ঘুষ খাইতে খাইতে এক ঘুষখোর আমার কয় 12 বার গেছি আল্লাহর রহমতে। আমি কইলাম ভাই আপনি কি করেন? কয় হুজুর কইলে তো আপনি আমারে ধরবেন। আলে আমি ধরার চিন্তা করো না বেয়াদব, আল্লাহ ধরার চিন্তা করো, ঠিক কি না? তুমি কোন পয়সা দিয়ে উমরায় যাও আমার আল্লাহ জানে না? কিসের পয়সা দিয়ে তুই উমরায় যাস? তুই মানুষের গলায় পা দিয়ে সুদ খাস, ঘুষ খাস, ঠিক না বেঠিক? তুই উমরায় যাস, তোর উমরার কোনো সওয়াব তুই আনতে পারবি? আমার গরিব ভাইয়েরা যদি ফজরের নামাজ পড়ে তসবিহ করে করে সূর্য উঠিয়ে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উমরার পরিপূর্ণ সওয়াব দিবেন কে? আওয়াব। এই আল্লাহর নিকটে আসার যে নামাজগুলো, ইশাকের নামাজ, চাশতের নামাজ, সালাতুল আওয়াবিন আমাদের দেশে বলা হয়, মাগরিবের পরে যে নামাজটাকে আমরা পড়ি এটার নাম হলো সালাতুল আওয়াবিন। কিন্তু হাদিসের কোরআনের ভাষা হলো যতগুলো নামাজ নফল পড়ি এগুলো সালাতুল আওয়াব। ফজরের পরটাও আওয়াব, এগুলো আল্লাহর নিকটে আনে আমাদেরকে। কিন্তু বুঝার জন্য আমরা সকালেরটার নাম দিয়েছি ইশাকের নামাজ। আর দুপুরে সূর্য যখন ঠিক হয় ওটা হলো কিসের নামাজ? চাশত। এটা আপনাদের জানা আছে আলহামদুলিল্লাহ, চাশতের নামাজ। আর যখন মাগরিবের পরে যেটা, ওটার নাম আমরা কি দিয়েছি? সালাতুল আওয়াবিন। এই আওয়াব শব্দটি এখান থেকে নেওয়া হয়েছে সূরা বনী ইসরাঈলের 25 নম্বর আয়াত। কত নাম্বার? 25 নম্বর আয়াত। এরপরে আল্লাহ বলছেন যারা এই আওয়াবের নামাজগুলো পড়বে, আল্লাহর নিকটে আসার চেষ্টা করবে, তাদেরকে মাফ করে দিবেন কে? গাফুরা লিল আওয়াবিনা গাফুরা। যতজন আল্লাহর নিকটে আসার চেষ্টা করবা আল্লাহ জেনারেলি সবাইকে মাফ করে দিবেন। শর্ত হলো কার দল? কার দল? এটা মাথায় রাখবেন। যারা ইসলাম করে না তাদের কোনো আমল কবুল হবে। কার কথা? কোন সূরায় আছে? সূরা আলে ইমরান। সূরা আলে ইমরান 85 নাম্বার। ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন ব্যক্তি জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো দিন গ্রহণ করে নেয়, তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কার কথা? ফালাই ইউকবালা মিনহু, তার কোনো আমল কবুল হবে না। সহজ করে বুঝেন, এখন যেমন বাংলাদেশে কাদের শাসন চলছে, কথা কন না কেন? কোন দল? আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগ ছাড়া অন্য কোন লোক দেশে কোনো অনুদান পাবে? কথা কন না কেন? পাবে? কোনো উন্নয়ন কাজ অন্য কেউ পাবে? প্রথমে দেখে কি দল করে কিনা, প্রথমেই দেখে দল করে কিনা। তো আপনি আল্লাহর কাছে পুরস্কার চান, আল্লাহ দেখবেন না আল্লাহ দল করেছেন কিনা? এটা বুঝেন না কেন? আল্লাহ বলবেন আমি তো দল বানিয়েছি, তুই দল বানালি কেন? তোকে দল বানাইতে কইছে কে? দল তো আমি বানাই দিছিলাম, তুই দল বানালি কেন? আমার শরীরে আইন চলে কার? কথা বলেন। এই যে খাই কার হুকুমে? এই যে যেটা মাথায় পৌঁছানো দরকার মাথায় পৌঁছিয়ে দিচ্ছেন কে? যেটা মলমূত্র হওয়া দরকার সেখানে পৌঁছিয়ে দিচ্ছেন কে? সব কিছু আইন চলে কার? চুল বড় হয় কার আইনে? ভুরু ছোট থাকে কার আইনে? আমার মায়েরা, ভুরু কাটবেন না, ভুরু কাটলে অন্ধ হয়ে যেতে পারেন, আজকের মেডিকেল সায়েন্স বলছে। 1 2 নম্বর, ভুরু তো আল্লাহ প্রত্যেকের সুন্দর করে আল্লাহ সাজিয়ে দিয়েছেন, ঠিক কিনা? চুল আর ভুরু, চুল বড় হয় কিন্তু ভুরু বড় হলে তো আমরা দেখতামই না। আপনি এসে করতেন এটা কোন হুজুর দেখি, কে রে? ভুরু যদি বড় হইতো মানুষের চোখের কারবার সারা ছিল। ভুরু যদি এই পর্যন্ত হইতো, ভুরু কামাইতে কামাইতে না পেতে পয়সা দিতে দিতে যান শেষ হয়ে যেত। কি সুন্দর আল্লাহর বন্টন, সুবহানাল্লাহ কইলেন না? আবার ভুরুর নিচে যেটা আছে এটা কি? পাপড়ি। এটা বড় হয়? হয় না। এটা বড় হলে কি হতো?
নিচের পাপড়ি উপরের পাপড়ি প্যাঁচ লাগা, চোখ বন্ধ। আল্লাহ যে কি নেয়ামত আমাদেরকে দিয়েছেন, সুবহানাল্লাহ কইতে ইচ্ছা হয় না? যে ছেলেরা মেয়েদের পোশাক পরে তাদের উপরে আল্লাহ লানত, যেই মেয়েরা ছেলের পোশাক পরে তাদের উপরে আল্লাহ লানত, যেই মেয়েরা টাকনোর উপর কাপড় পরো তোমাদের উপরে আল্লাহ লানত, যেই ছেলেরা টাকনোর নিচে কাপড় পরে তোর দিকে আল্লাহ তাকাবেন না, তোকে পরিশুদ্ধ করবেন না, উল্টিয়ে নিয়ে কিয়ামতের ময়দানে তোকে জাহান্নামে ফেলে দিবেন। বুখারীর হাদিস, মা আসফালা মিনাল কাবাইন ফাহুয়া ফিন্নার, যেটা টাকনোর নিচে থাকে ওটা জাহান্নামের আগুনে জ্বলতে থাকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমরা আল্লাহর নিকটে যাব, কাপড় পোশাক পরিচ্ছদ টাইট পরা যাবে না, টাইট পুরুষের জন্য হারাম, মেয়ের জন্য ইসলামী পোশাক পরতে হবে। সেটা কি ঢোলা পুরু, কোনো পাতলা পোশাক কোন নবী আলাইহিস সালাম পরেন? এই যে ধুতির মতো যে সমস্ত শরীর দেখা যায় পাঞ্জাবি, একজন নবী আলাইহিস সালাম এসব পাঞ্জাবি পরেন নেই। নবী আলাইহিস সালামরা মোটা কাপড় পরতেন সব সময়। মোটা কাপড় গরমকালেও ভালো, শীতকালেও ভালো। নবীরা সব সময় আলাইহিস সালাম সুতি পরতেন। কি পরতেন? সুতি পরতেন, ট্যাপটন পরতেন না। এরপরে আল্লাহ বলছেন 26 নম্বর, আতে দাবিল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল ওয়া লা তুবাযজির তাবযীরা ইন্নাল মুবাযজিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। আল্লাহ জাল্লা শানু বলছেন নিকটাত্মীয়কে তার হক দাও। সবচেয়ে নিকটাত্মীয় হলো আপনার আব্বা এবং আম্মা, ভাই বোন, তারপরে নিকটাত্মীয় খালা মামা ফুফা। এদের সাথে যারা কথা বন্ধ করে তারা জান্নাতে যেতে পারবে? সম্পর্ক ছিন্ন করেছেন নিকটাত্মীয়, জান্নাতে যেতে পারবেন? কাতিউর রাহিম, যারা নিকটাত্মীয় সম্পর্ক ছিন্ন করে তারা জান্নাতে যেতে পারবে না। আপনি কথা বললেন, যেমন কোন পিতামাতা সন্তানের সাথে কথা বন্ধ করে দিয়েছে, সন্তান যত মাপ চাচ্ছে মাফ করে না, আছে না নাই? কথা কন না কেন? সন্তান মাপ চায় কিন্তু পিতামাতা মাফ করে না। মাপ চাইতে চাইতে পিতামাতা মারা গেল, এখন কি অবস্থা হবে বলেন? দোষ হবে কার? কার দোষ? যদি হালাল কোনো কারণে, যেমন ছেলে একটা নেককার মেয়েকে বিয়ে করেছে, পিতামাতা এটা পছন্দ করে না, নেককার মেয়ে গরিব, দাবি হলো তুই এত গরিব পরিবারে বিয়ে করলি কেন, তোর সাথে আমি কথাই বলবো না। এই পিতামাতা গুনাহগার হবে, কিন্তু দুনিয়াতে তার বিচার নাই, বিচার করবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অন্যায়ভাবে যদি কোনো পিতামাতা সন্তানকে মারে তার বিচারও করবেন কে? দুনিয়াতে পিতামাতা ছেলেকে হত্যা করলেও কিসাস নাই, এত বড় অধিকার আল্লাহ পিতামাতাকে দিয়েছেন, কিন্তু কিয়ামতের ময়দানে তার বিচার করবেন কে? আল্লাহ করবেন। আতে দাবিল কুরবা হাক্কা, নিকটাত্মীয়কে হক দাও। আপন ভাই কথা বলে না জমিনের জন্য, তোমার জমিন দুনিয়াতেই পড়ে থাকবে, তোমার ভাই চলে যাবে, ঠিক কি না? ভাইকে গিয়ে তুমি আলিঙ্গন করো, ভাইকে ভাইয়ের হক দাও। 1 বিঘত জমি যে অবৈধভাবে খাবে, 7 তবক জমিন কিয়ামতের ময়দানে ঘাড়ে করে উঠতে হবে। এলাকার লোকেরা বলবে জমি চোর, আলহাজ জমি চোর, আলহাজ জমি চোর, খেতা চোর। নরসিংদীতে গাজীপুরে একটা জায়গা আছে, জায়গার নাম হলো খেতাচোর। আমি পাশে এক এলাকায় মাহফিল করতে গেলাম, তো বললাম ভাই আপনারা কোন কোন এলাকা থেকে আসছেন? কয় হুজুর আমি খেতাচোর। আমি বলি তোর কপাল এত খারাপ, তুই খেতা চুরি করলি, তুই আরো ভালো কিছু চুরি করতি। কয় না হুজুর চোর না, জায়গার নাম খেতাচোর। মানুষের যে কি রুচি, কোন খেতাচোরে এখানে চুরি করে ঘুমাইছিল, সেই নামে এখনো চলতেছে। আরে ভাই এটা বদলাস না তুই নাম। আরেক জায়গায় গেলাম, জায়গার নাম হলো দাঁত ভাঙা। কইলাম আল্লাহ যেন কারোর না আনে, দাঁত ভাঙিয়ে ফেলাইবে তোমরা। দাঁত ভাঙার পাশের জায়গার নাম হলো কোমর ভাঙা। এটা কোনো নাম হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ সুন্নাহ, কোনো বাজে নাম দেখলে তিনি চেঞ্জ করে দিতেন। এটা রাসূলের শ্রেষ্ঠ সুন্নাহ। আতে যাবিল কুরবা হাক্কা ওয়াল মিসকিন, প্রথম হক দিবেন নিজের আব্বা আম্মা, নিজের ভাই বোন, নিজের আত্মীয় স্বজন। আত্মীয় স্বজনের খবর নাই কোন পীরের বাড়ি গিয়ে কোটি কোটি টাকা দেয়, তোর উপরে আল্লাহ লানত, তোর এই দান কবুল হবে না। আল্লাহ সিরিয়াল করে দিচ্ছেন, ঠিক কিনা? মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, যা কিছু ভালো খরচ করবা আগে পিতামাতার জন্য। কার কথা?
ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল। আল্লাহ লাইন ধরে দিয়েছেন, প্রথম পিতামাতা, তারপরে নিকটাত্মীয়, তারপরে এতিম, তারপরে মিসকিন, তারপরে মুসাফির। এটা লাইন করে দিয়েছেন কে? আপনি যে কোনো দান দিবেন, আগে নিকটাত্মীয়র খবর নেন, আপনার খালা, আপনার মামা, আপনার ফুফা, তাদেরকে দেন। দুইটা লাভ, একটা হলো দানের লাভ, আরেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি তার হায়াত বাড়ুক, বরকত বাড়ুক, সে যেন নিকটাত্মীয়কে দান করে, তার বরকত বাড়িয়ে দিবেন কে? এরপরে মিসকিনকে দিবেন। মিসকিন হলো যে বুক ফাটে তো মুখ ফাটে না, নিজের আয়ে সংসার চলে না, 20,000 টাকা বেতন পায়, মাস না যেতে টাকা শেষ, সারা মাস টানাটানিতে আসে না নাই, এরকম লোককে গোপনে দেন, খুশি হবেন কে? আবনাস সাবিল। এরপরে মুসাফির, আমি আমার বাড়িতে অনেক পয়সার মালিক, কিন্তু এখানে আমি সফর করতে এসেছি, আমার কিচ্ছু নাই, এরকম মুসাফিরকে যাকাতের পয়সাও দেয়া জায়েজ আছে। এরপরে আল্লাহ বলছেন ওলা তুবাজ্জির তাবযীরা, কোনো অপচয় করো না, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা অপচয় করে তারা কার ভাই? সবচেয়ে বেশি অপচয় হয় পানি মসজিদে। মসজিদে গেলে একটাও জুতে 4 উজুর পানি চলে যায়, মানুষ কোনো হিসাবই করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পানির ব্যাপারে কি আল্লাহ প্রশ্ন করবেন নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামতের একটি হলো আজও দুনিয়াতে অধিকাংশ মানুষ বিশুদ্ধ পানির অভাবে মরে, ঠিক না বেঠিক? এই বাংলাদেশে যত পেটের রোগ কিসের কারণে? আপনারা তো মানিকগঞ্জ, ঢাকার এই যে এলাকায় দোহারে ভালো পানি খান, ঢাকা শহরে পানি কি নোংরা। একজনে উজু করছে, উজু করে কয় চাঁদের থেকে দেখি গুড় গন্ধ। মানুষে কয় চাঁদে গুড় গন্ধ না, তোর হাতে গু। দেখে যে হাতের এখানে ঘু লাইগে রয়েছে। হ্যাঁ কয় আমি উজু করলাম, গুয়াইলো কই থেকে? তাকিয়ে দেখেন পানির, খাওয়ার পানি আর পায়খানার লাইন এক হয়ে গেছে। উজু কইরা সুন্দর করে আয়া চাঁদ দেখা কয় গুয়ের গন্ধ কয়। এই হলো ঢাকা সিটি। পানির সাথে কেঁচো আসে, এখন কিছুটা দূর হয়েছে, আল্লাহ পরিপূর্ণ ভালো করে দিন। আপনাদের নদীগুলো ধ্বংস করেছে কলকারখানার লোকেরা, ঠিক কিনা? এই যে দোহারে যে নদীগুলো আগে পানি ছিল, শরবতের মতো পানি ছিল, এখন পানি থেকে কুত্তার পায়খানার দুর্গন্ধ। সব মিল মালিকগুলো আসামির কাঠগড়ায় দাঁড়াবি কিয়ামতের ময়দানে। পরিবেশ দ্বারা দূষণ করে এদের শাস্তি সবচেয়ে বেশি। যারা বিড়ি খায়, ধোঁয়া ছাড়ো, বিড়ির ধোঁয়া যত লোক মারা যায়, কিয়ামতের ময়দানে এদের জন্য তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। জর্দা খাও, জর্দা, বিড়ি আর জর্দা একই জিনিস। 1001টা রোগ আজকের মেডিকেল সায়েন্স বলছে এই শুকার ভিতরে। ওরা খায় পোড়ায়া, এরা খায় চাবায়া, ঠিক কিনা? যেগুলো শরীরের জন্য ধ্বংসাত্মক, এগুলো ব্যবহার করা যাবে। খাওয়ার সময় আল্লাহ বলছেন কুলু আশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো কিন্তু সীমা লঙ্ঘন করো না। খাওয়া অর্ধেক খায়, অর্ধেক ফেলায়া দেয়। একটা প্লেটে যখন খাবেন 3 বার চাটবেন। কয়বার? বুখারী হাদিস, 3 বার চাটো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আঙ্গুলটা 3 বার চাটো। যদি তুমি চাটতে মনে না চায়, আরেক ভাইয়ের মুখে দাও, সেই ভাই চেটে খাক। সাহাবীদের সম্পর্ক কত গভীর ছিল। এখন যদি আপনার আঙ্গুল আরেকজনের মুখে দেন, হেজুতা দিয়ে পিটাইবে আপনারে, কেবল শালার পুত, তুই তোর আঙ্গুল আমার মুখে দিলি কে? কিন্তু সাহাবীদের, আমি হাদিসটা পড়ে অবাক হলাম, সাহাবীদের সম্পর্ক কত গভীর ছিল, ঠিক কিনা? একজনের আঙ্গুল আরেকজন চেটে খেতেন। অর্থাৎ এই হাতের ভিতরে এত বরকত, ওই খাওয়ার ভিতরে এত বরকত যে এই বরকত ছাড়া কোনোভাবে উচিত হবে 3 বার চাটতেন। কয়বার? আর খায়, বোঝা যায় কোন জন্তু জানোয়ারে চেটে গেছে। যেই খানা আপনি রাখছেন ওই খানা আল্লাহর কাছে শিকায়াত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তাতরুকা লিশ-শায়তান, কোন খাওয়া তোমরা শয়তানের জন্য রেখে দিও। উসমান রাদিয়াল্লাহু আনহুকে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উসমান বললেন রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ আমার বরকত শুধু বাড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওটের উপর উঠে খাও। ওটের উপর উঠে খাইলেন, কিছুদিন পরে এসে বললে তাও বাড়ছে। বলছে ওটের উপর খাও যে কিছু পড়ে নাকি? গহা পড়লে আমি উঠায়া ধুয়ে খেয়ে ফেলি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার জীবনে অপচয় নাই তার জীবনে কোনো অভাব নাই। যেটা অপচয় করবেন সেটার অভাব দিবেন কে? তাহলে আজকে 5টা নসিহত আমরা এখান থেকে নেব। প্রথম হলো, শিরক করব না। যেখানে শিরক হয় সেখানে যাব না। চাইব কার কাছে? সন্তান দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? কেউ আপনাকে দিতে পারবে না। আল্লাহ যদি না দেন, দেয়ার কেউ নাই। আল্লাহ যদি দেন, বাধা দেয়ার কেউ। এই হাদিসটা প্রতি ওয়াক্ত নামাজে পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু। পড়েন, আল্লাহুম্মা আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়ালা মু'তিয়া লিমা মানআত ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দ মিনকাল জাদ্দ। হে আল্লাহ, আল্লাহুম্মা, হে আল্লাহ, লা মানিআ, নিষেধকারী কেউ নাই, লিমা আতাইত, আপনি যদি দেন, ওয়ালা মু'তিয়া লিমা মানাত, আপনি যাকে নিষেধ করেছেন তাকে দেয়ারও কেউ, ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দ মিনকাল, আপনি ছাড়া কারো উপকার করা, বরকত দেওয়ার মালিক আর কেউ। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। 2 নাম্বার, পিতা মাতাকে 5টা খেদমত দিতে হবে। কয়টা? বৃদ্ধ হলেই সন্তানগুলো পিতামাতার পাশে রাখবেন। নাতিদের সাথে যখন মুরব্বীরা খেলে, মুরব্বীরা বয়সও ভুলে যায়, ঠিক কি না? নাতিদেরকে একটু কতিকাতি দেয়, নাতিও একটু কতিকাতি দেয়। নাতিও নানার মতো আদর করে, নানাও নাতির মতো আদর করে। দেখেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকে নাচতেন হাসান এবং হুসাইন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। 2 জনের ঘ্রাণ নিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ঘ্রাণ নিচ্ছেন, আদর করছেন? বলছে, আমার 2 নাতি জান্নাতের 2 ফুল, রাইহানাতুল জান্নাহ, জান্নাতের 2 সুগন্ধি। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কপালে চুমু দিচ্ছেন। আকরা ইবনে হাবেস রাদিয়াল্লাহু আনহু পাশে বসা, বুখারী হাদিস। তিনি বলছেন, আমার 10টা সন্তান, আমি কোনোদিন তাদেরকে আদর করিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাল্লা ইয়ারহাম লা ইউরহাম, যে আদর করে না সে আদর পায় না, যে আদর করে না সে সম্মান পায় না। 2 নাম্বার, পিতামাতা তাদেরকে সাথে রাখবো। 3 নাম্বার, উফের জায়গা রাখবো না। এই 5টা খেদমত পিতামাতার সাথে জড়িত। প্রথমটা কি? বৃদ্ধাশ্রমে দিতে পারবেন না। 2 নাম্বার, উফের জায়গায় রাখতে পারবেন। 3 নাম্বার, মাথা ঝাঁকি দিয়ে কথা বলা যাবে। 4 নাম্বার, সব সময় নরম কথা বলতে হবে। কার কথা? আল্লাহর কথা। নরম কথা বলবেন, সম্মানসূচক কথা বলবেন, শক্ত কথা না। এই বুড়া বাপ, যাস কই? এটা কি নরম হলো না শক্ত হলো? আব্বা, আপনি কোথায় যাচ্ছেন? এটা কি হলো? আব্বা, আমি শুনিনি, আমাকে মাফ করে দেন। কি হলো? এই বুড়া বেটা, জোরে করতে পারছ না? আছে কি না? আমি 1990 সালে প্রথম আমার লন্ডন যাওয়া, একটা দোকানে দাঁড়ানো, দেখি যে একটা জোয়ান মেয়ে তার বাপকে বকতেছে। আমি তো বাপ চিনি, একটা বুড়া বেটাকে, হেই ওল্ড ম্যান, হাউ ডিয়ার ইউ স্টপিং মি টু বাই দ্য প্যাকস। বলছে, এই বুড়া বেটা, তোর সাহস কি, তুই আমার এই বিড়ি কিনতে বারণ করস? আমি তো বাংলাদেশ থেকে গিয়েছি, তখন নতুন মানুষ। হেই গার্ল, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, বিহেভ ইউর সেলফ। এই মেয়ে, কথা ঠিক করে বল, ভালো ব্যবহার কর। দোকানদার দৌড়িয়ে এসে আমার আজা করে ধরছে, হুজুর 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 হুজুর, আমি কিতা 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 কিতা। বুঝেন তো বাড়ি কোথায়? কইলাম, কিতা? কয়টা লন্ডন আছে তো, কি হয়েছে? এই মেয়ে হলো এই বুড়ার মেয়ে। মেয়ে সিগারেট কিনতে আসছে, বাপ চাইছে, এই জন্য মেয়ে বকতেছে বাপেরে। কেন? কারণ ইংল্যান্ডের সিস্টেম এমন, সন্তান যখন 16 বছর হয়, বাপ বের করে দেয় তাদেরকে, অথবা বাপের বাড়ি থাকতে হলে পয়সা দিয়ে থাকতে হবে। আবার এই সন্তানরা যখন জন্ম নিল, মা কোলে নেয় নেই খুব বেশি একটা, পুষ ঠেলে, বাচ্চারে ঠেলে চেয়ারে, আর কুত্তা থাকে কোলে। নারীর কোনো সম্পর্ক নাই, দুধ পান করে না, ওই নার্সিং হোমে দিয়ে রাখে, ওখানে দিয়ে রাখে।
আর আমাদের বাচ্চাগুলোকে সারাক্ষণ কোলে আগলিয়ে রাখে মা, ঠিক কি না? বাচ্চা বড় হওয়া পর্যন্ত টেরই পায় না কিভাবে বড় হয়েছে, সে আদর করে খাওয়ায়। তবে হ্যাঁ, ইংল্যান্ডে এখন পরিবর্তন আসছে, আলহামদুলিল্লাহ বলেন। আবার ওদের ভালো যে সমস্ত সংসার, ওগুলোতে সুন্দর সিস্টেম আছে, কিন্তু আমাদের দেশেও তো এখন উল্টা পাল্টা। 5 নাম্বার রহমতের ডানা। কি রহমতের ডানা? আপনার বউ, আপনার ছেলে মেয়ে, আপনার টাকা পয়সা সব পিতামাতার জন্য দিবেন। তারপরে 6 নম্বরে দোয়া করবেন রব্বের হামহুমা। এরপরে আল্লাহ বলছেন তুমি যা যে নিয়ত করো সেটা জানেন কে? অন্তরের ভিতরে যা আছে সেটা আল্লাহ জানেন। ইন তাকুনু সালিহিন, তুমি যদি নেককার হও আর আল্লাহর দিকে আসো, তোমার সব গুনাহগুলো মাফ করে দিবেন কে? তারপরে বলছেন আতিদা বিল কুরবা হাক্কাহ, নিকটাত্মীয়কে তার হক দাও। অল মিসকিন, মিসকিনকে দাও। আবনাস সাবিল, মুসাফিরকে দাও। কিন্তু কোনো অপচয় তোমরা করো। অপচয় যারা করে তারা শয়তানের ভাই। কার ভাই? আমরা শয়তানের ভাই হব না। কার ভাই হব? মুমিনের ভাই হব, ঠিক কি না? আমরা এখানে যে ভালোবাসা নিয়ে বসে আছি, সমাজ জীবনে সেই ভালোবাসা নিয়ে থাকবো। আমরা কোরআনকে ভালোবাসি। ঐক্যের বন্ধন হলো 3টি। কয়টি? 3টি। হাদিসটা মুখস্থ করেন। মান সাল্লাহ সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। যে মান সাল্লাহ, যে আমাদের নামাজকে নামাজ পড়লো, আমাদের কোরবানিকে কোরবানি হিসেবে গ্রহণ করলো, আমাদের জবাই করা খেলো, আমাদের কেবলাকে কেবলা হিসেবে মানলো, সে মুসলমান, আল্লাহ রাসূলের জিম্মায় আছে, ঠিক কিনা? আমরা এই 3টার ভিত্তিতে এক হব। আমরা সব ভাই ভাই। আমরা সব কি? ভাই ভাই। মসজিদে যারাই যাই তারা আমরা ভাই ভাই। আল্লাহ কবুল করুন। একটু জিকির করেন লা ইলাহা।